আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আর বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? একটু বেশি ঠিক না? কমন পড়ছে, ঠিক কিনা বলেন? নির্বাচনের আগে দেখবেন যে হাত যে বাড়াই দেয়, মনে হয় যেন 8 দিন নেই। আপনি হাতে ধরছেন, মনে হয় বালিশ ধরে রেখে দিয়েছে। যেই মাত্র ফাঁস করে, যেই হাতে ভোটারের পায়ে ধরে, এই হাতেই ভোটারের গলায় ধরে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে, গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, গলা ছেড়ে দিয়ে আবিদপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে, চিৎকার করে সবাই মিলে চলো আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডাস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা
ইলাহা আরো জুড়ে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা লা মকসুদা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই দুনিয়াতে আমরা আগে মানুষ ছিলাম না, আগে ছিল জিন আর ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন জিনদেরকে পিটাইয়া এই জমিন আল্লাহ খালি করে দিলেন। তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বড় সুবহানাল্লাহ। আল্লাহ ইমার্জেন্সি একটা অ্যাসেম্বলি কল করলেন। গোটা বিশ্ব পরিচালনার জন্য একটা রাষ্ট্রীয় অবকাঠামো আছে। যেমন বাংলাদেশে আছে সংসদ, ভারতে আছে লোকসভা, আমেরিকাতে আছে হোয়াইট হাউস, ব্রিটেনে আছে পার্লামেন্ট, জার্মানিতে আছে সিনেট মেম্বার। এরকম গোটা পৃথিবীতে আপনার রাষ্ট্র পরিচালনার জন্য একটা অবকাঠামো আছে। বাংলাদেশে আছে সংসদ। এবার আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, আল্লাহর একটা সংসদ আর বাংলাদেশের একটা সংসদ। আল্লাহর সংসদের স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। এবার বলেন দেখি, এখন তো আর বোকা মানুষ নাই, সব মাশাআল্লাহ আমাদের লোক চালাক হয়ে গেছে, বুদ্ধিমান হয়ে গেছে। একজন বোকা আপনি খুঁজে পাবেন না। ডাক্তার যদি ওষুধ দেয় যে একজন বোকা মানুষ দেখে খাইবেন, রুগী মারা যাইব, বোকা পাওয়া যাবে না। ঠিক কিনা কর? সব মাশাআল্লাহ চালাক। দেখা গেছে চোখে দেখে না কিন্তু ঠিকই বুদ্ধি আছে, কানে শুনে না ঠিকই বুদ্ধি আছে, হাত নাই পা নাই, বুদ্ধির কোনো অভাব নাই। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা ওই লাইয়া বার হাবা কয় না, যদি কয় না বার হাবা। আমার বাসা হলো কুমিল্লা রানীর বাজার। তো ওখানে একটা বড় মসজিদ আছে, ওটাতে আমি নামাজ পড়ি যখন শহরে থাকি। তো এই মসজিদের গেইটে দুই পাশে অনেক ভিক্ষুক বসে। তো একটা ভিক্ষুকের লোক আমার খুব খাতির, তার আমি খোঁজখবর রাখি, আদর যত্ন নেইতেও আমার ভালো করে জিগা। তা আমি একদিন আমার এক বন্ধু গেছে দেখা করার জন্য। তো তার লোকে কথা কইতে কইতে আমি ওই যে ভিক্ষুক তারে ফাড়ুইয়া আইয়া পড়ছি। তো হ্যাঁ, তো চোখে দেখে না, কানে তো শুনে। তো আমার কথা যে তারে ফাড়ুইয়া আইয়া পড়ছে, তো তো বুঝছে। তো আমার ডাক দেওয়া কথা শুনছো, আপনি কি জায়গাতে আছেন? আমি আরে না, আইতে আছি। আমি আবার ফিরা গেছি। যাওয়ার পরে আমি আমার বন্ধুরে কইলাম যে সে কিন্তু অনেক বুদ্ধিমান। কয় শুধু চোখে দেখে না, কি বুদ্ধিমান? আমি এখনই দেখবা বুদ্ধিমান কারে কয়। তা আমি একটা 10 টাকার নোট পকেট থেকে বার করে তারে দিয়ে সেটা কইতে আছে, আমার দোস্ত আইছে, খুশি হইয়া এই জন্য তোর আমি একটা 100 টাকা নোট দিলাম। দিছি কত? কয় টাকা দিছি? কইছি কত? 100 টাকা কইছি। পরে তে করছি কি টেহারা হাত লইয়া কি তাকে চাইয়া আমার দিকে আইস দিয়া কয় শয়তানি করে। আমি কি শয়তানি? কয় 10 টাকা। আবার চোখে পানি চলে আসছে। চোখে দেখে না মানুষটা। 50 বছর যেই মহিলাটার সাথে সংসার করে, মহিলারা কথা না বললে এই ভিক্ষুকটা তারে চিনে না। জন্ম দেওয়া সন্তান না ডাকলে চিনে না, চোখে দেখে না, কিন্তু ঠিকই 10 টাকা কোনটা 100 টাকা কোনটা চিনে ফেলছে। এটার নাম হইল বুদ্ধি, আকল, বিবেচনা। বলো সুবহানাল্লাহ। সব আমরা বুদ্ধিমান। আবার বলেন দেখি, বাংলাদেশের একটা সংসদ আর আল্লাহরও একটা সংসদ, আপনাদের দৃষ্টিতে আল্লাহর সংসদ বাংলাদেশের সংসদের চাইতে আল্লাহর সংসদের দাম কম না বেশি? শুধু বেশি না, অনেক বেশি। বাংলাদেশের সংসদের ভিতরে ভালো মানুষ যেমন আছে, খারাপ মানুষ আছে নাকি নাই? সুদখুর, মদখুর, কেসিনো চালায়, গান গায়, এই খেলার লোকে কই আলাইছেন আছে। এটা আবার বাদ গেল।
এটা আবার বাইরে ফুলে গেছে এটা। তারপরে ওকে আসে আগে করতে করতে অভ্যাস হয়ে গেছে, আস্তে আস্তে অন্য আছে, তারপর বাদ গেছে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি অ্যাসেম্বলি সংসদের জরুরি অধিবেশন ডাকলেন। স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। এবার ফেরেশতারা জানতে চাইলেন, মাওলা ও রব্বে কারিম, আজকের মিটিংয়ের এজেন্ডা কি, আলোচ্য বিষয় কি, কার্যতালিকায় আজকে কি আছে? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আলোচনা করেছেন লক্ষ কোটি বছর আগে আবিদপুরের মানুষ 2024 সালে 8ই ফেব্রুয়ারি তোমরা যেন আলোচনার আলোচ্য বিষয়টুকুন জানতে পারো, এই জন্য আলোচ্য বিষয়টুকু আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। বলো সুবহানাল্লাহ। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে বারদুদ শয়তান থেকে ফেলে হয়েছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ রেখে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি মানুষ বানাতে চাই। ফেরেশতারা কয় দরকার নাই। এর আগে একবার জিন বানিয়েছিলেন, ওরা মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো, টাকা হাওলাত নিয়ে জনমের মতো ঘুরায়, দোকান বাকি খাইলে দেওয়ার কথা মনে থাকে না, রেন্ডি করই গাছ লাগাই আর একবার উড়ান বেড়াই আন্দার কুড়ালা। মানুষ বানাইবেন, বুডের বাক্স লইয়া উঠটা দিব দু আসিলিও, এটা আছে যে হুজুরে কইছে না থেকে কি পারে, এটা হল আছে দৌড়াদৌড়ি। তা আমি শান্তিনা কইলাম, পরে দিকে কেউ রাজি হইল না। আমি শান্তিনা মাহফিল যখন কইছি বুডের বাক্স লই উঠটা দিব দৌড়, সব মানুষ খেয়ে গেছে, গা হুজুর ফাওয়াজ করেন না, ওখানে আর দৌড়াদৌড়ি নেই। আমি আও আছে, তারা আও নাই, যত আমি রাজি করাইতাম সেই তারা রাজি হয় না। শেষ পর্যন্ত একজন মুরব্বী রেজি গেলাম, আও আমি দি কই বুটের বাক্স লইয়া দৌড় দেয়, তারা দি কয় নাই। মুরব্বী আমার দিকে আইস দিয়া কয়, বাক্স লইয়া দৌড় দিব কিন্তু বুটে দো নাই। মুসলমান মন দিয়ে শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতা পাঠাইলে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম সম্প্রদায় মানুষ বানাতে চাই। ফেরেশতারা কয় দরকার নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের যুক্তি মানলেন না, বুদ্ধি শুনলেন না। তিনি গুরুত্বপূর্ণ জবাব দিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। ও মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমার আল্লাহ মানুষ বানিয়ে দিলেন। এই মানুষ বানানোর উপরে আল্লাহ মানুষকে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। ও মুসলমান খেয়াল করে শোনো, গভীর মনোযোগ। সেই নবী থেকে শুরু করে সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, এমন একজনও পাইবা না যাদের থেকে আমার আল্লাহ ইমানের পরীক্ষা নেয় নাই। ঠিক কিনা? একজন কেউ পাইবা না যাদের থেকে আল্লাহ পরীক্ষা নেয় নাই। মর্যাদা যত বেশি, পরীক্ষা তত বড়। ঠিক কিনা বলেন? ও একটা ফলা যদি 5-এ পরীক্ষা দেয়, তো 5 পাস করে, এটা দিয়ে কোনো চাকরিও হয় না, এটা দিয়ে বিয়েও করতে পারতো না, তো 5 পাস করছে। এটার পরীক্ষা কি এই কঠিন না সহজ?
ফাইভের পরীক্ষা মেট্রিক পরীক্ষার চাইতে কঠিন না সহজ? তো মেট্রিক পরীক্ষার চাইতে ইন্টারমিডিয়েট পরীক্ষা সহজ না কঠিন? কথা কয় না দেখি, সহজ না কঠিন? ডিগ্রি, অনার্স, এমএ, বিসিএস আরও কঠিন। তো 5 পাস করলে তো 5 পাস, আর বিসিএস পাস করলে সে বিসিএস ক্যাডার, সেটা কি হবে? ম্যাজিস্ট্রেট হবে, নাইলে টিউনো হবে, নাইলে বড় বড় আমলা কামলা হবে। সে এই পরীক্ষা যেহেতু বড়, মর্যাদাও বেশি। একজন নবী আপনি পাইবেন না যেই নবীর থেকে আল্লাহ পরীক্ষা নেন। এই যে আদম আলাইহিস সালাম, উনি হইলেন আল্লাহর খাস মেহরবানি, উনি হলেন প্রথম মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? আদম আলাইহিস সালাম আমরা কি হয়? আদি পিতা কি হয়? আব্বাকে তো শরম করে নাকি? শরীরটা লাড়া দিয়া, গলাটা ঝাড়া দিয়া, মুখটা ভুল কইরা আদম আমরার কি হয়? শুনি কার বাড়ি ত্রিমান শুধু আব্বা করলে বুঝি এই আওয়াজ হয়। আদম আমরার কি হয়? আব্বা। এটা কি কোনো সন্দেহ আছে নাকি? আব্বার আব্বাটা তো শরম করে আজাকাত কুজাকাত দিয়া ফাড়া বলা। হ্যাঁ, মাঝে দিকে ধুপুর হয়ে লইয়া পড়ে, হেইটা ফাড়ে বলা। আব্বার আব্বাটা তো শরম করে বেড়া। আদম আমরার কি হয়? আব্বার আগে তো কোনো মানুষ নাই, তা আব্বাই পরীক্ষা করলো কেমনে? আব্বার লাগেও পরীক্ষা আছে। আব্বারে যখন বানাইছে তখন কিন্তু এই পৃথিবীতে আর কোনো সৃষ্টি ছিল না, ছিল শুধু জিন আর ফেরেশতা। কি ছিল? জিন আর ফেরেশতা। লগে হয়েছে আব্বা। এখন হয়েছে কয় দল? কথা কয় না, কয় দল? আপনারা আমার ওয়াজ, আমি কেন ওয়াজ করতেছি মনে আছেন আপনারা? আমার ওয়াজে ধুম ধরে শুনছেন, জীবনে এই কাম হয়েছে। তো আওয়াজ করেন না কেন? কি চুপ করে রয়েছে কেন? আমরা দেখি কথা কথা যাবো না। এত মনে করছে এত মানুষের মধ্যে আমি না কইলে হুজুরে কোনো দেখতো না। সবাই কথা কইবে। আগে ছিল জিন ফেরেশতা, এখন হয়েছে আদম। কয় জাত হয়েছে? সবাই আওয়াজ করে কোন কয় জাত? আচ্ছা, ও একটা ক্লাসও যদি 3 জন ছাত্র থাকে, রুল নাম্বার 1 হয় কয়জনের? কথা বলা কয়জনের? 1 জনের। কেমনে হয়? একটা পরীক্ষা, পরীক্ষা হইয়া সারলে এরপরে একজনের 1 হয়, একজনের 2 হয়, একজনের 3 হয়। কিন্তু হেডমাস্টার স্যারে জানে কোনটায় ফার্স্ট হইব। এরপরেও এবারে কেউ যদি পরীক্ষা ছাড়া ফার্স্ট বানাই দেয়, তো যে 2 হয়েছে 3 হয়েছে, হ্যাঁ তার ভাই হেডমাস্টার স্যারের লোকে কইব অবশ্যই যারা 1 দিছেন তার মা আপনার দেশি মুরগির ডিম খাওয়াইছে। আর নইলে আপনি তারা একদিন কুনান্ত আমার ফুটে কি হয়, সুজনেও তো 2 কেজি বেশি, আপনি তারা 1 দিলেন কেমনে, আমার ফুটে 2 হইলো কেমনে? এটা একটা প্রশ্নের বিষয়। এই জন্য পরীক্ষার সিস্টেম আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি এই 3 জাতের ভিতরে কাউকে ফার্স্ট ঘোষণা করেন নাই, তিনি একটা অভিনব কৌশল অবলম্বন করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিন ফেরেশতা আদম 3 জনকে ডাকাই নেন। ফেরেশতা কই জি আল্লাহ, জিন কই জি আল্লাহ, আদম কলব্বাইক সুবহানাল্লাহ কয় না। 3 দলের এন্ডার সামনে বসাইছে। বসাইয়া কোরআন শরীফও ঘটনা আছে, কিছু জিনিসপত্র আল্লাহ সামনে রাখছে। রাখা সেটা আবার ডাক দিছে ফেরেশতা কই জি আল্লাহ, কয় এখন তোমাদের পরীক্ষা হবে। আল্লাহ প্রস্তুত? কয় রেডি? কয় হ। তো তুমি কাঁপতে আসো? কই স্যার কাফা কই? আল্লাহ কাফি না। আরে তুমি কাঁপতে আসো? কই জি না স্যার কাফি না। কই বই দেখি তুমি কাঁপতে, তোমার গলার সুর বেড়ে কাঁপতে আছে। কয় আল্লাহ কাফি না। কয় তো কাফা শুরু হইব কমালা? কয় শুরু হইব যখন প্রশ্ন করবেন তখন এটা দেখবেন কাফা কারে। কাফা তখন শুরু হয়েছে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু জিনিসপত্র আন না, আল্লাহ মনে করেন এইটা আপনারা বুঝার লেগে সহজে কইতে আসি, এটা দিয়া সেটা ফেরেশতা দিয়ে এটা কি জানি এটা। তো ফেরেশতা কয় আল্লাহ আমরা খিদাও নাই, খানাও নাই, পিপাসাও নাই, শরবতও নাই, এটা কি জিনিস, কি কেমন লাগে এইটাও আমরা জানি না। ও আচ্ছা ঠিক আছে রাখো। তো এটা কি? কাল্লা এটাও আমরা দেখছি না, আমরা কোনো কামও লাগে না। এটা কি? এটা কাল্লা এটাও জানি না। এখন ফেরেশতা কি পাস না ফেল? আবার ডাক দিছে জিন, কই জি আল্লাহ, কই এটা কি? কই ফেরেশতার যেই মত আমারও সেই মত, মানে ফেরেশতাও পারে না আমিও। কয়টা? কয়টা তো কইলো না, ওই যে এটা আর কি কয়টা? কয়টাও জানি। আবার ডাক দিছে আদম, কই জি আল্লাহ, আদমটা এটার নাম কি রে আদম? কাল্লা এটার নাম কাপ। এটা দিয়ে চা খায়, দুধ খায়। চা দুধ তো গরম থাকে, এর লেগা ধরলে গরম রাতও লাগবো, এর লেগা দেই রে ধরুনিটা বানাইছে। সুবহানাল্লাহ কোনটা রে? মাশাআল্লাহ। এটা কি? কাল্লা এটার নাম হলো টিস্যু। ওহন জাফত আর বিয়ার নিতে গামছা টামছা নাই, টেবিলও টিস্যু গিয়া রাখে, খাইয়া সে রাত নিচে হালাই দিয়া বাজছে। এটার নাম কি? কাল্লা এটার নাম হলো মাইক। এহেন দিয়া কয় আসতে, হেন দিয়া বারোয় জুড়ে। সুবহানাল্লাহ কেন দাও? এখন আপনার আব্বা কি ফেল না পাস? টাইন্ডা টুইন্ডা না গোল্ডেন প্লাস? আমার আব্বা, আমাদের আব্বা আদম আলাইহিস সালাম পাস করে ফেললেন। আল্লাহ ডাক দিয়া কয় আদম রে, ও আদম তুমি পরীক্ষায় পাস করেছো, একটা সার্টিফিকেট দিতে চাই। আদম কয় সার্টিফিকেটের আশায় পরীক্ষা দেই নাই, আপনি খুশি কিনা বলেন? কই খুশি হইয়ে তো দিতাম চাই।
কয় তাইলে আপত্তি নাই। কয় কি সার্টিফিকেট দেব বলো? কয় আল্লাহ আপনি যা দিতে চান। আল্লাহ ডাক দিয়া কয় 1800 বলো, 18,000 বলো, 18 লক্ষ বলো, 18 কোটি বলো, বিলিয়ন ট্রিলিয়ন যত মাখলুকাত এই পৃথিবীতে আছে, ও আদম কিয়ামত পর্যন্ত যত মাখলুকাত আসবে সবার মাঝে আমি আদমকে বানাই দিলাম আশরাফুল মাখলুকাত। সবাই করে না। এখন আমরা আব্বা ফার্স্ট হয়েছে, কথা মনে আছে? আমরা হেই বাহের ফুটাই, ঠিক কিনা কও? আমাদের আব্বাটা কি হস না ডাক? বাপটা তো আসিল বাঘ, বাঘ তো আসিল বাঘ, আমরা তো বাঘের কোনো শিয়ালের সব, ঠিক কিনা কও? এদিন কংসনগর কোথায় কেউ দিচ্ছে একটা ফাল থেকে ফানি খুলে দিচ্ছে, কি তা কইতাম এই তান্ডির কথা রে। নাউজুবিল্লাহ কয় না তো, বাপটা আসিল বেড়া যাইতা বাপরে, বাপের পর আমরা সব হয়েছি হিয়ালের সাপ। আমরা দিন আর কিচ্ছুই বুঝি না, মানি না। এই আব্বায়ও পরীক্ষার সম্মুখীন হয়ে গেছে। এখন আব্বা যখন ফার্স্ট হয়েছে, খেয়াল করো, কোনো নবীর আল্লাহ ছাড়ছে না, একজন নবীরও ছাড়ে নাই, তুমি আমি তো বইলে নাই, ঠিক কিনা কও? এখন আব্বারে যখন জিগাইছে ফার্স্ট হয়েছে, এখন আব্বা আল্লাহ কে যায় জিন কই জি আল্লাহ, তা আদমটা সম্মান করো, আদমে ফার্স্ট হয়েছে মর্যাদা দাও। কয় আল্লাহ ঠিক আছে, কি মর্যাদা দেবো? কয় সাজদা দাও। কয় অসম্ভব, নাউজুবিল্লাহ কইতেন না, না 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 এই সাজদা দাও যে তোর। কয় কেন? কয় যুক্তি আছে আমার কাছে। কি আছে? আল্লাহ কয় বেড়া যুক্তি হলো হইছ? আরে আমি আল্লাহর লোকে তুই যুক্তি দেহাস, এত বড় কলজা তো। হ্যাঁ এই ফেরেশতা সাজদা করো। ফেরেশতা লোক লোক আদমরে সাজদা দিছে, জিনে আর সাজদা দিছে। আল্লাহ কয় কি যুক্তি তোমার? কয় যুক্তি হইলো তুমি আদমরে বানাইছো কি দিয়া? কয় মাটি দিয়া। কয় আমারে বানাইছো কি দিয়া? কয় আগুন দিয়া। কয় আগুন ধরাই দিলে নিচের ফাই জানা উফরে উঠে, আমার কথা কাটা দিই, নিচে তাহলে উফরে উঠে। আর একটা মাটির সাথে উফরে ফেলে ইটা দিলে এটা কি উফরে থেকে না আবার আইয়া পড়ে? যেই মাটি ইটা দিলে নিচে আইয়া পড়ে, আর যেই আগুন ধরাই দিলে উফরে উঠতে যাইয়া। আমি হে আগুনের তৈরি, আমারও কৌ তুমি মাটির আদমরে সাজদা দিতা, এটা বনে না, এটা হয় না, এটা অযৌক্তিক, এটা আমারে দিয়ে হইতো না। আল্লাহকে বেয়াদব বের হয়ে যাও। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ যদি কয় বেয়াদব বাড়ি যাও, তার আর থাকার ক্ষমতা আছে নিও? আল্লাহ কয় কোন ফায়া কোন, আল্লাহ বললেই হয়ে যায়। তে বাড়ি যে গেতে আছে আর কইতেছে আল্লাহ তোমার এত মানাম আল্লাহ, আমি হইলাম মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের উস্তাদ। এমন কোনো জায়গা নাই যেই জায়গা আমি আদম এই ফেরেশতা এই জিনের সাজদা পড়ে নাই। আর আজ তুমি আমার বার করে দিলে আদমের লোকে রাগ হইয়া। আচ্ছা আল্লাহকে কথা জানতাম। কয় কি কথা? তাই আদম রে, এই আদম যে বানাইছো এটা কয় বছর থাকবো? কয় এই আদমে বেশি দিন থাকতো না, তবে আদম সন্তান থাকবে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন না? ঠিক আছে ঠিক আছে। এই আদমের জন্য যখন আমি ধরা খাইয়া গেলাম, আমারে তুমি 3টা জিনিস দাও। আমি তো জানি আমার শেষ, আমার 3টা জিনিস দাও। কয়টা? কথা না, কয়টা? 3টা জিনিস দাও। কয়টা চাও? কি 3টা জিনিস? ও আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নি? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় না কি দেয় না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, বান্দারে তুই আমার কাছে চা, আমি দিয়ে দেব। তুই দোয়া কর, কবুল করে নেব। তুই দরখাস্ত দে, মঞ্জুর। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহর নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, আল্লাহ নিজেই কোরআনে ঘোষণা করে দিলেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ যারা আল্লাহর পথে চলতে চায়, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য সবগুলো রাস্তা সহজ করে দেয়। আবার জিন ডাক দেওয়া, কয় 3টা জিনিস দাও। কয় কোন 3টা বলে দাও? 1 নম্বরে তোমার আদম সন্তান থাকবে কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত আমার হায়াত দিয়ে দাও। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। শয়তানে কয়টা জিনিস চাইছে? ঘুমাইলেছেন আপনারা? কয়টা? 1 নম্বরে হায়াত দাও কিয়ামত পর্যন্ত, কাজা দিলাম। 2 নম্বরে কি চাও? আল্লাহ 2 নম্বরে আমি যখন থেকে নিয়ত করছি তোমার আদমের ভিতরে কেমনে ফেস লাগান যায়, নামলাম, নিয়ত করে নামলাম, ঘোষণা দিয়া বাহে ফুটে লাগাই দেন, জামাই বউয়ে লাগাই দেন, হরি বউয়ে লাগাই দেন, এই বাইয়ে বাইয়ে লাগাই দেন, বনে বনে লাগাই দেন, নেতায় কর্মীয়ে লাগাই দেন, ফির সবে মুড়ি দে, ইমাম সবে মুসল্লিয়ে, এটা সারাবেলা লাগাইলাম। তবে এই ফেস টেস লাগাইয়া আমি আবার তারার বাইরে দিয়ে 8টা লাগবো,
তো তারা যদি আমার দেখালা জামাই বউয়ের ভিতরে ফ্যাস লাগাই দিয়ে আমি যখন তারা সামনে দিয়ে আয়াম আর যদি বেরিয়ে বুঝে তে ফ্যাস লাগাইছে বেড়ায় যদি উজ্জ্বলায় তার কারণে তো ঝগড়া হয়েছে তো এই দিয়ে ঝাড়ু দিয়ে এতে যাতো জোতা দিয়ে কেন তো কলিরে তো হবলে ডোরা এখন জিনে কইতে আছে আমি ফ্যাস লাগাই দিয়া তারা সামনে দিয়া যায় তারা যেন আমারে না দেখে তারা যেন আমারে না দেখে আল্লাহকে দরখাস্ত মঞ্জুর কয়টা না জিনিস চাইছি কথা বলে কয়টা এক নম্বরে হায়াত দিবা কেয়ামত পর্যন্ত ফ্যাস লাগাই দিয়ে সামনে দিয়ে একটা থেকে কেউ যেন না দেখে আর দুই নম্বরে ফ্যাস ট্যাস লাগাইতে সময় পাইতাম না তো কামে রোজগার করানোর সময় নাই রান্না খাওয়ানোর সময় নাই মেহনত করে যে ঘরে যায় গিয়ে যেন দেখি খানা রেডি আল্লাহ কয় যা তুই খানাও পাইবি কয়টা জিনিস চাইছে আল্লাহ দিচ্ছে নাকি দেয় নাই আবার শয়তান ডাক দিয়ে কয় হ্যাঁ আল্লাহ জান্নাতটা কয়টা বানাইছিলা কয় 8টা জাহান্নাম বানাইছিলা কয়টা কয় 7টা আল্লাহ জাহান্নাম আরো কয়টা বানাই নাও জাহান্নাম আরো কয়টা বানাই নাও কয় কিরে কয় জাহান্নাম আমার যে 3টা পাওয়ার ক্ষমতা দিছ আল্লাহ আল্লাহ করে যদি শরীরটা বানা থাকে তোমার তো জান্নাত আর গেল কো আল্লাহ কৌমাতে যে আমার চ্যালেঞ্জ করে তুই কি আমার চ্যালেঞ্জ করতে আসো তাহলে চ্যালেঞ্জের কি আছে যদি 3টা জিনিস কামো লাগাইতাম পারি তোমার আদম কি আর জান্নাতের মুখ দেখবো দেখবা কারবারটা কি ঘটাই দে আচ্ছা ঠিক আছে তুই আমার লোকে যখন চ্যালেঞ্জ করছ এবার তুই উল্টা ঘোষণা লইয়া যা আমার আদম 70 বছর যদি বাঁচে আমার আদম সন্তান যদি 60 বছর বাঁচে 60 বছর লাগাইয়া যেই গোনা করবো গোনাটি করণের পরে তে যদি আটকা কোনোদিন আগে ফুল মাহফিল আইয়া পড়ে আর যদি আল্লাহ কই একটা সিল্লাম দিয়ে আল্লাহ হইয়া ফুটা যায় আর তে যদি কই আর জীবনে গোনা করতাম না পাহাড় পরিমাণ গোনা আমি একটা সেকেন্ডের ভিতরে মাফ করে দেব তো তুই মেহনত করাইতে করে করতে 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 50 বছর লাগাইয়া করবি সেকেন্ডের ভিতরে আমি সব মাফ করে দিয়া আমি সুন্দর করে জান্নাতে পৌঁছাই দেব তো তুই কি করবি এই ঘোষণা আল্লাহর এখনো আছে সুবহানাল্লাহ বলবেন না এই চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন আদম আলাইহিস সালাম যেই চ্যালেঞ্জকে মোকাবেলা করতে না পেরে আদম এবং হাওয়া ছিল জান্নাতে আমরা আব্বা আম্মা আইয়া ফরন লাগছে দুনিয়ায় ঠিক কিনা পা এমন একজন নবী নাই যেই নবীরে এই আল্লাহ চ্যালেঞ্জ ছাড়া পরীক্ষা ছাড়া ছাইড়া দিছে সবচেয়ে বেশি পরীক্ষা যার জীবনে আসছে তার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম কি নাম ইব্রাহিম আমরার কি হয় আরেক আব্বা আমরার আব্বা হইল 60 জন কয়জন আদম হইল এক আব্বা ইব্রাহিম হইল আরেক আব্বা আমার নবীজি হইল রুহানি আব্বা আর জায়গাটায় জন্ম দিছে যার তার আব্বা ঠিক না যার যার আব্বা তার আপনার সকলে মিললে একজন আব্বা ডাকলে পারতাম না পারবা যার যার আব্বা তার এখন এই 60 জন আব্বা আমরা এখন 1 নম্বরে আদি পিতা আদম 2 নম্বরে হলো জাতির পিতা মুসলমান জাতির পিতার নাম হলো ইব্রাহিম সুবহানাল্লাহ বলেন না ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আল্লাহ বড় বড় 40টা পরীক্ষা নিছে কয়টা তো ইব্রাহিম আমরার কি হয় আব্বা এক ভাষায় কর ইব্রাহিম আমরার কি হয় ইব্রাহিম যদি আব্বা হয় তাহলে আমরা কি ফুতাই আমরা কি আব্বার ফুতাই তা আব্বারতে যদি 40টা পরীক্ষা দেয় উঠলো কেন না না এবারে বাইকে ওইটা করে এক রুমও সবসময় থাকে না ওর দেখাইতে এই রুমও ওর দেখাইতে এই রুমও এবারে মাহফিলেও জায়গা লাইটা ভয় না এবারে অভ্যাস আমি আগেও দেখছি এবারে হ্যাঁ এবারে দেখবা আবার উঠবো এবারে সাইয়া রাখ্য হ্যাঁ উড়ি বন্ধ মনে করছে হে হুজুর নতুন নতুন সিফা দিয়ে বইলা থা মার হাবা কর যেরকম মার হাবা হ্যাঁ ওইটার না কেউ মহব্বত করে বসেন অনেক জরুরি কথা আছে আমিন কর জোরে কর তাহলে এই খেয়াল কর অংশীয় কোথায় বসছি আমরা বুঝার কথা এই ইব্রাহিম যদি আমরা আব্বা তো আমরা হইলাম হে আব্বার ফুতাই ঠিক নিও আব্বারতে পরীক্ষা নিছে না কয়টা তো ফুট হিসাবে 205টা পরীক্ষা আমরা দেওয়ার লাগবে এটা বুঝে ধরেনি আমার কথা কেন বুঝে ধরেনি যেহেতু আব্বায় পরীক্ষা দিছে 40টা আমরা তো হেইবাহার ফুতাই তা আমরাও 2-4টা পরীক্ষা শুরু বড় দেওয়ান লাগবো রাজি নি সবাই পরীক্ষা দিতে রাজি আছে আমরা হল ঢুকতে আছি ইনশাল্লাহ সবাই কোনা আমি এখন আব্বারতে আল্লাহ কি কি ছেলেটা তো বাড়িতে বিরক্ত করতে আছে তোমার কথাই তো কইতাছি তুমি আবার আরেকটা চাও কিন্তু নড়াচড়া কম করো আমিন কর জোরে কর আরো জুড়ে এখন আব্বারতে পরীক্ষা নিছো করো কথা না কয়টা আমরাতে 2-4টা পরীক্ষা নিব এটা বুঝে ধরেনি তাই আমরাতে কি পরীক্ষা নিব আমরা পাস করা আমরা ফেল করা তা আব্বা এই যে পরীক্ষা দিল 40টা ফেল না পাস
টাইনা টুইনারে গোল্ডেন প্লাস। আব্বাই পরীক্ষা পাস করানোর পরে আব্বার আরেকটা নিয়ামত আল্লাহ দিছে। আল্লাহ ডাক দেওয়া কয়, ইব্রাহিম, ও ইব্রাহিম, 40টা পরীক্ষা দিলাম, পরীক্ষায় তুমি পাস করে ফেলেছো, এবার তোমার একটা উপাধি দিতে চাই। কয় কি দিতে চান আল্লাহ? বলে দেন। আল্লাহ কয়, কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে সবার জন্য তুমি ইব্রাহিম রে আমি জাতির পিতা ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? যেরকম সুবহানাল্লাহ। এখন আব্বা পরীক্ষা দিছে কয়টা? আমরা 2 সেটটা দেওয়ান লাগবো নাকি লাগতো না? আব্বাই পরীক্ষায় ফেল করছে না পাস করছে? আব্বাই কেমনে পাস করছে এটা আমরা হুন্না লাইলে আমরাও পরীক্ষা পাস করতে সহজ হবো, ঠিক নিও? এটা হুননের দরকার আছে। আব্বার প্রথম পরীক্ষা 1 নম্বর পরীক্ষা, যা 40টা পরীক্ষা সম্পর্কে আলোচনা হইব, সহ্য করতে পারবেন নাকি? না ইনশাল্লাহ তো কইবেন। আর হাতে রোমান লই উঠতেছে কিতাছে হাতারি কিতা করো এমনি উদাম করে। হ্যাঁ 2টা ফিটা দিয়ে দেওয়া যেত, কখনো এটা মাইকে কম যেত না, যেন কেউ এটা না দেখাইতে পারে। এই জায়গা লড়াচড়া করো না, বসে থাকো। আমিন কর, জুড়ে কর। 1 নম্বর পরীক্ষা খাস খেয়াল করে। আব্বা তখনও দুনিয়াত আইসে না। তৎকালীন জমানায় যিনি রাজা তার নাম হইল নমরুদ। তার নাম কি? তার নাম কি? নমরুদে। একদিন ঘুমাই দিয়েছে বউয়ের লোকে। বউয়ের লোকে ঘুমের ভিতরে স্বপ্নে দেখে এই একটা সুইটটা ফলা সুন্দর আইয়া সেটা নমরুদরে দৌড়া এই জুতা খুললা এমন ফিডার ফিডা। বাস্তবে না স্বপ্নে? ফিডা কি জানেন নি? ফিডার লোকে মাথার তালুটা উঠে গেছে গা, গিলুটা বার হয়ে গেছে গা, মগজ বাইয়া বাইয়া পড়তেছে, কাশের লোকে এখন মগজ বাড়ে, রক্ত বাড়ে। এই কারবারের ভিতরে দিয়া এবারে ঘুমের ভিতরে ও মাগু কইয়া ফাল দিয়ে উঠছে। বউয়ের লোকে দিয়ে আসি, বউয়ে ফাল দুইটা কয় কিতা? কয় এটা কি স্বপ্ন দেখলাম? দাঁড়ায় বইয়া বইয়া কানতে আসে। বউয়ে সান্ত্বনা দিছে, আপনি হইলেন আল্লাহ, আপনি না কইছেন না রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। আপনি খোদাই ঘোষণা দিয়া আর যে স্বপ্নে কিতা দেখা এমনি যদি চিল্লাফাল্লা করে সাইডে ফাইডে মানুষ আছে না, যদি হুন্ডালে যে আল্লাহ কান্দে তাহলে উপায়টা কি হইব? আপনি কান্দাকাটি করেন না, আমি কান্দাবা তুমি কানবা। আমি কি দেখছি তুমি কিছু জানো, হলো কিছু জিজ্ঞেস হলো। এমন ফিটাকে আমি জীবনে ফিট থেকে উঠে দেখছি না। আমি এইরকম ফিট আমার মাথার গিলুটা বেড়ে বার করে আনাইছে ফিটটা। তা আমি চিল্লাই তোমরা তুমি চিল্লাইবা। স্বপ্ন সাংঘাতিক একটা জিনিস। নবী রাসূলরা যখন স্বপ্ন দেখে এটা হয়ে যায় ওহী। সুবহানাল্লাহ বলেন না? আমরা নবী যেটা কয় এটা ইসলাম, যেটা সমর্থন করে এটাও ইসলাম। নবীজি যেটা স্বপ্নে দেখে এটাও ইসলাম। সুবহানাল্লাহ কয় না? নবীর স্বপ্ন ইসলাম, কিন্তু আজে বাজে মানুষ এটি দেখে এটি সবসময় স্বপ্ন সত্য হয় না। আপনারা যে ঘুমান অনেক সময় অনেক কিছু স্বপ্নে দেখবেন। এই যে দেখবেন মাধবপুর, এই যে দেখবেন হরিপুর, এই যে দেখে ডুবাইয়া মাছ ধরতে আসে, এই যে দেখে রোজ ফুয়াইতে আসে, এই যে দেখে গাঙ্গের এই ফারো, এই যে দেখে এই ফারো, ঠিক নিও? আমরা এলাকা একবার আর স্বপ্নে দেখছে লাল শাক দিয়া ভাত খাইতে আছে। কি শাক দিয়া? সোহালি উঠটা দিয়ে খেতাটা সবাই তুষ করে রয়েছে। তারে আমরা জিগেলাম কি তারে পারে? আমি তো মনে করছি লাল শাক সাবান যে দেয়নি। আমি তো কই এটা খেতা খেতা লাগে গেলে পড়ে না, দেখি খেতা সাবাইতে আছে। স্বপ্নের কোনো আগামাতা নাই। আর নবী রাসূলদের স্বপ্নের ব্যাপারে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলো? এখন নমরুদের স্বপ্নে দেখছে, মনে আছে নিও? কিতা দেখছে? হ্যাঁ, সচেতন শ্রোতা মার্শাল্লাহ বাইরে ইয়া তুষ করে লাইছে। এবার ফাল দিয়া ঘুরে তুলটা সেটা বউ এবার তেল পানি দিয়া পরে টিপা টিপা ঘুম ফাতাইছে। সকালবেলাতে উঠটা যত গণক আসিল রাস্তায় সবজি রাখানো করছে। গণকেরা কইছে ও একটা আজব স্বপ্ন দেখলাম, এটা গন্যা গন্যা কইয়া দিয়ে যাও, কারবারটা কিতা? গণকেরা সারাদিন গন্যা মাগরিবের আগে দিয়া কইয়া গেছে যে আপনি যে খোদাই দাবি করেন, আপনি যে কোন আনা রাব্বুকুমুল আলা, এই যে ভাই ভাই আরে কিতা কইতা, চুপ করে বসো। এখন কি কইছে? কয় আমি এই স্বপ্নে তো এরকম দেখলাম, ওখানে এটা গন্যা টন্যা তোমরা কইয়া দিয়া যাও। কি দেখলাম? তো গণকেরা সারাদিন লাগে যে গন্যা মাগরিবের আগে দিয়া যাইতে সময় কইয়া গেছে আপনি যে খোদাই দাবি করে, আপনি যখন আপনি আল্লাহ, নমুনা শেষ, লক্ষণ খারাপ, আইতে আছে। কয় কার আইতে আছে? কয় এমন একজনে আইতে আছে আপনার আইয়া সেরে আপনার খোদাগিরি ছড়াই নেব। কই আইয়া পড়ছে? কয় না আইতে আছে অন দা ওয়ে, রাস্তাত আছে। কই কোন রাস্তাত আছে? কয় ওখানে মারফাটও আইছে না, এটা আল্লাহর হুকুম হইয়া গেছে, আপনি প্রস্তুতি নেন। এখন উনি তার মন্ত্রী পরিষদের যারা সদস্য উপদেষ্টা সবাই ডাকাইয়া কয় আমার খোদাগিরি ছড়াই নেব, এক টেবিলে আইতে আছে, ওখানে মারফাটও আইছে না। কি তা বলো? কয় একটা বুদ্ধি আছে, দেশের ভিতরে আইন করে দেন স্বামী স্ত্রী মেলামেশা বন্ধ। নাউজুবিল্লাহ কইতেন না? যেরকম বড় বড় এইরকম আইন তখন আইন করে দিছে স্বামী স্ত্রী মেলামেশা বন্ধ।
এই মেলামেশার বন্দর আইন যখন হয়েছে তখন এই রাজার কর্মচারী একজন নাম হইল আজর। কি নাম? কথা না, কি নাম? আজর। আজর হইল আপনার দাদা হয় সম্পর্কে। আমরা সম্পর্কে কি হয়? দাদা। দাদা আছিল রাজ কর্মচারী। এখন পুলিশ আপনার ব্ল্যাক দার ধরে, সোরা কারবারি ধরে, সুদ্দা হাইট ধরে। এখন পুলিশে যদি চুরি করে তার আর দরিন্ডা আসেনি। তো যেবারে রাজার কর্মচারী এবারে কে রেজানি বাইক গেছিল, বাইক গিয়ে সেটা দাদির লোকে দেওয়া হয়েছে, কারবার করতে গেছে। এখন আল্লাহর খাস মেহরবানি আব্বা আমরা দাদির ফেরো আইয়া পড়ছে, দেশের কেউ জানে না, এবারও দান করুন নে রাজার কর্মচারী, এবারে আর সন্দেহ করবো কেটা? আল্লাহর কি কুদরত। আমরা দেশে দেখবেন বেডিতে গর্বে বাচ্চা আসলে কি হয়? বমি বমি ভাব হয়, খাইতে পারে না, মাথা ঘুরায়। আর দাদির ফেরো যখন আব্বা যাইছে, দাদি মশাল আগের 13 বাল্লা খা সুইডা লাইতেছে খাইয়া, কোনো বমি বমি ভাব নাই, কোনো মাথা ঘুরানি নাই, খানায় মশলা কোনো দুম নাই, দাদিয়ে খাইতে আছে, ফ্যাটের ভিতরে আব্বাই বড় হইতে আছে। সব আলাদা না তো আল্লাহর কুদরত। 10 মাস 10 দিন হইয়া গেছে গা, দাদিরে দেখলে বুঝায় জানা ফ্যাটের ভিতরে যে বাচ্চা আছে, দাদায় লগে ঘুমাই থাকে কিন্তু বুঝে না দাদির বড় যে বাচ্চা আছে। সব আলাদা পায় না আল্লাহর কুদরত। 10 মাস 10 দিন যখন হয়ে গেল, আল্লাহর হুকুমে আমাদের দাদি ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা তিনি চলে গেলেন পার্শ্ববর্তী পাহাড়ের একটা গুহায়। যে বাদ্যটা প্রসব করণ যাইতো না, গোয়েন্দা, বিজিবি, র্যাব, পুলিশ তারা যারা আছে খবর কইয়া দিব গিয়া, সুতরাং এখন রাহুল যেত না, এবিডি গেছে পাহাড়ের সিফাত গিয়া দেখে পাহাড়ের ভিতরে কে জানি আগে থেকেই সুন্দর করে একটা গুহা বানাই রাখছে। গুহার ভিতরে ঢুকলেন, কোনো নার্স নাই, কোনো দাইমা নাই, কোনো অপারেশন থিয়েটার নাই, কোনো লেবার রুম নাই। দাদি বসলেন, সন্তান চলে আসলো দুনিয়ায়। দাদি তেনাতুনা ফাসাইয়া দুধ খাওয়াইয়া চলে আসলেন। আসার সময় বলে আসলেন ফি আমানিল্লাহ। মুসলমান খেয়াল করে দেখো, পরীক্ষা করে কয় জন্মের আগে আব্বার পরীক্ষা শুরু হয়ে গেছে। জন্মের আগে আল্লাহ ওই নমরুদের আইনের ভিতরে আব্বায় পড়ে গেছে। আবার গুহার ভিতরে আব্বা বড় হয়, তিল তিল করে বড় হয়। প্রত্যেক দিন রাতের বেলা আজর যখন ডিউটি আদায় করতে যায়, তখন দাদি আইসা গুহার ভিতরে আব্বারে দুধ খাওয়াই যায়। সুবহানাল্লাহ কয় না? হিংসুক যারা ফিসে লোক লাগিয়া রয়েছে, তার একদিন আজরে কয়, আজর তুমি যখন বাড়ি থেকে বের হও, তোমার বউ অবৈধ মেলামেশা প্রেম করার জন্য পাহাড়ের দিকে চলে যায়, ওইখানে গিয়ে অন্য পুরুষের সাথে দেখা করে। আজর কয় ঠিক আছে, ধরতে আসি। একদিন আজরে কইছে ডিউটিত যাইতে আসি, ডিউটিত না গিয়া বাড়ির সিফার মধ্যে বইয়া রইছে। দাদিও যখন বাড়ুইছে, ফিসে ফিসে দাদাও আটতে আছে। আটতে আটতে দেখে ঠিক পাহাড়ের দিকে গেছে, কথা তো বনছে। আবার দাদি গুহার ভিতরে গিয়া আমাদের আব্বা ইব্রাহিমকে বুকের দুধ খাওয়াইতে আছে। দাদাই গিয়া সেটা দেখ খেলাইছে, কুলের ভিতরে বাচ্চা। তখন ইব্রাহিম আলাইহিস সালামের 18 দিন। কয়দিন? কথা কয়টা কয়দিন? আমাদের আব্বার তখন 18 দিন। আব্বা বুকের দুধ খায়, দাদা পিছন দিয়া গিয়া হাজির। ডাক দিয়া কো, ও বিবি, এই বাচ্চা কার? এই বাচ্চা তো আমাদের ভয়ে ভয়ে লুকাই রাখছি। কয়তে কয়দিন হইছে? কয় 18 দিন হইছে। কয় দেখতে দি তার 18 মাসের মতো লাগে। তাফসিরে এসেছে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম রে একদিনে 1 মাসের ছায়া বাড়াই দিছে শরীর। বড় সুবহানাল্লাহ। দিনে 1 মাসের কইরা গ্রোথ আল্লাহ বাড়াই দিছে। এই পয়লা দিন মনে হয়েছে তো 1 মাসের বাচ্চা, দ্বিতীয় দিন মনে হয়েছে 2 মাসের বাচ্চা, তৃতীয় দিন মনে হয়েছে 3 মাসের বাচ্চা। 18 দিনের দিন যখন আব্বার লোকে দাদার দেহ হয়েছে, তখন আজরে মনে করছে এটার বয়স 18 মাস। সুবহানাল্লাহ বলতেন না? তো দাদি, এটা তো জেনেটিক ব্যাপার, একটা মায়ার বিষয়। তো এই আব্বা দাদাই যখন আব্বারে দেখছে, দেখে সেরকম এত সুন্দর বাচ্চা আমার কেমনে কবে হইলো? ওই যে একদিন আইয়া দাঁতটা দেখা করে গেছিলেন, সেই দিনে তো হয়ে গেছে গা। 18 দিনের বাচ্চা, এটা দিয়ে দেখতে 18 মাসের মনে হয়। এটা তো কায়দাওয়ালা, নমরুদে যদি আটকায় আমরা কয়া এটা নিষেধাজ্ঞা আইনার আগে। এটা আইনের ফরেন না আগে? ওই যে ইলিশ মাছ ধরে রাখা ফ্রিজও রাখা দেওয়া আর কি, নিষেধাজ্ঞার সময় ধরন গেলে কেউ বলছে ওই আগে রাখছিলাম যে সেটা ভাগ করে খাইতে আসি। এখন আব্বা গ্রোথ ভালো, মাসাল্লাহ 18 মাস, 18 দিনের বাচ্চারা দেখা যায় 18 মাস। এখন কইতে আছে এটা আগে, কহ এটাই বুদ্ধিবালা। এর ভিতর দিয়া আব্বাই কি কারবার হয়েছে শুনেন, দাদি একদিন দুধ টুধ খাওয়াইয়া আইয়া পড়ছে, আব্বা ঘুম ভেঙে গেছে গা, উঠতে সেইটা করি এটা দেখলো গুহা ভিতর বাড়ি আসেছেন, কি অবস্থা? বাড়িয়া গিয়া দেখে সুন্দর একটা পাহাড়ি নদী, নদীর তীরে গাছ, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ,
কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, দুনিয়ার জিনিসপত্র এত সুন্দর, পাখির কলকাকলি। আব্বাই কয় রে এত সুন্দর পৃথিবী বাইরে সাজাই রাখছে, আম্মাই দিয়ে আমার ঘরের ভিতরে আটকাই রাখছে, এইটাই সাউন্ড দরকার। এবারে বইয়া 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 চাইতে আছে, এর ভিতরে দিয়া আপনার সন্ধ্যার পর থেকে ফজর পর্যন্ত এবার এই রাত্রে বইয়া রয়েছে। আসার পরে দিয়া যখন আকাশও চাঁদ উঠছে, পূর্ণিমার চাঁদ, ফকফকা জ্যোৎস্না, আব্বাই চিল্লান দেখো এতক্ষণে পাইছি, এইটাই বোধ হয় আমরা সবাইরে বানাইছে, এটার আলো মাশাআল্লাহ পুরা পৃথিবী দেখা যায়। এই চাঁদ যখন ডুববা গেছে, সকালবেলা যখন সূর্য উঠছে, আব্বা যখন যেটা মনে করছিলাম এটা না, চাঁদে আপনার আল্লাহ না, আল্লাহ হইলে সূর্য হইব, এটার আলু আছে, তাপও আছে। এইটা যখন ডুববা গেছে গা সন্ধ্যার সময়, আব্বা কয় না, যে ডুববা যায়, যে সব সময় থাকে না, সে আমার আল্লাহ হইতে পারে না। সুবহানাল্লাহ বলেন না? যে হারিয়ে যায় সে কখনো আল্লাহ হইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম আবার সব কিছু থেকে মুখ ফিরিয়ে নিলেন। কোরআনুল কারীম আয়াত নাজিল হয়ে গেছে। ইব্রাহিম আল্লাহরে ডেকে কয়, দুনিয়ার মানুষ সাক্ষী থাকো, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কেউ আমার আল্লাহ না, ওই আকাশের চাঁদ না, ওই আকাশের সূর্য না, সব কিছু থেকে তিনি মুখ ফিরিয়ে নিলেন। আবার দাদি যখন আসলেন, আবার আমাদের আব্বা ইব্রাহিম বিবি ওই ইব্রাহিমের আম্মাকে ডাক দিয়া কয়, আম্মা, ও আম্মা, আম্মা, আম্মা গো, তোমারে লালন পালন, আমারে লালন পালন করো তো তুমি? কয় হ, তোরে তো আমি বুকের দুধ খাওয়াই, আমিও তো তোর কাপড় চোপড় বদলাইয়া দেই, তা আমারে লালন পালন করো তুমি? তোমারে কে লালন পালন করে গো আম্মা? কয় তোরে লালন পালন, আমারে লালন পালন করি, আর তোমারে লালন পালন করি আমি। মায় কয়, পুত্রে তোরে আমি লালন পালন করি। এখন ফুতে কয়, বুঝলাম, তুমি আমারে লালন পালন করো, তোমারে লালন পালন করে কে? আমারে লালন পালন করে তোর আব্বাই। আব্বারে লালন পালন করে কে? তোর আব্বারে লালন পালন করে আমার একজন আল্লাহ আছে, এবারের নাম হইল নমরুদ। জুড়ে কেন তোর আব্বারে লালন পালন করে আমার খোদা নমরুদে। এবার আব্বাই ডাক দিয়া কয়, বুঝলাম বুঝলাম, আমারে করো তুমি, তোমারে লালন পালন করে আব্বাই, আব্বারে করে নমরুদে। তাইলে নমরুদকে কে লালন পালন করে? ইব্রাহিম আলাইহিস সালাম আম্মা পারে তেদি সীমানা ভাড়ি গেতে আছে, তেদি সীমানা ভাড়ি গেছে গা দিতে, তেদি আল্লাহ লইয়া প্রশ্ন তুল্লা লাইছে। হ্যাঁ, তখন নমরুদের ইব্রাহিমের আম্মার মনে পড়ছে, আরে নমরুদে কইছি একজন আইতি আছে নমরুদের খোদাগিরি সোডানের লেগা, আমার মনে হয় আমার ইব্রাহিম সে নমরুদের খোদাগিরি ছোটাইবে যে, ঠিক কিনা কও? এই ধৈর্য ধরে রয়েছে। এর ভিতরে মাশাআল্লাহ আমরা আব্বাই বড় হয়েছে, বাইক লই আইয়া পড়ছে, বাইক লই আইসে বলে নমরুদ তো সা লাগতো, তো তো যেমন তেমন ব্যাহত এটা খোদা না তো। তো একদিন ঘোষণা দিছে, দেশের মানুষ তোমরা সবাই কংসনগর আসো, অথবা আবিদপুর হাই স্কুল মারে আসো, আজকে তোমরা আমারে যে আল্লাহ মানো, আমারে তোমরা সবাই মিলে সেজদা দিবা। নাউজুবিল্লাহ কইতেন না? তো এরকম প্যান্ডেল করছে, স্টেজ করছে, নমরুদের সোফার ভিতরে ফাউটাও সরাই দিয়ে বইয়া রয়েছে, সকলে আইসে নমরুদের ফাউর ভিতরে সেজদা দিতে আছে জনে জনে। আবার যারার লোকের পরিচয় আছে তারা আবার বালাগুড়েও জিগাইতে আছে, জিগাইছে আল্লাহ শরীরটা কিরম শুনতে যাবে না তো। আগে তো হুদা রাজা আসলাম, মোহন আবার খোদা হয়েছি, সব ব্যাপারে তো আমার টেনশন করার লাগে, ব্যাগ তুফান লইয়া আলু টালু হচ্ছে থেকে ব্যাগে বাইরে দিয়া সব চিন্তা মিন্তা শুনলে একটু ঝামেলাতে আসি, তারপরে কি করুন লাগবো, দায়িত্ব পালন করতে আসি। এর ভিতরে দিয়া এক গোয়েন্দা, কি এন্দা কথা বলে, কি এন্দা গোয়েন্দা ইয়া কানে কানে কয়, আল্লাহ কারে কয় কথা বলে, কারে কয়? আপনারা তো কইতেন পারছেন কারে কয়। আমি দাউদ কান্দি বাফুলো জিজ্ঞেসলাম কারেও কয়, কয়েকজনে মিললে কয় আমরা কেমনে কয়, আমরা কি হেন আসলাম কারে কয় কেমনে। নমরুদে গোয়েন্দা কয় আল্লাহ, কয় কি তারে কয়, খবর পাওয়া গেছে খারাপ খবর। কয় কি? কয় সবাই আপনার সাজদা দিতে আইছে, একজন তো আইছে না। কয়জন আইছে না? তার নাম ক, তার নাম ক, তার নাম হইল ইব্রাহিম। তার নাম কি? বাপের নাম ক, বাপের নাম হইল আজর। আমরা আজরে ডাকে ডাক দিছে, পরে আজরে দৌড়ে এসে আল্লাহ আপনি বলে আমার ডাহে। কয় হ, কয় তোমার ফুতে কো, কার কথা কন? কয় তোর ফুজি ইব্রাহিম, এবার কো কাল্লা এখন মাল রয়ে তো আছে। অসম্ভব, আমার গোয়েন্দারা খবর দিছে, আমার সাজদা দেওয়ান লাগবো দেখিয়া তোমার ফুতে আইসে না, খবর লো কই আছে তোমার চাকরি, চাকরি নোট করে হয়তো যাওয়া হইব, তুমি কি কারবার শুরু করছো, তোমার ফুতে খবর লো। এখন ইব্রাহিম এই কি কয়
কিনা আসো সারাটা মাঠ খুঁজা দেখছে আবিদ ফুল মারবে, এবার আর ফুটে নাই, মাইকেও ঘোষণা দিছে নাই, এবারে চিন্তা করলো গেল কো, এরপরে গেছে মাইক গিয়া দেখে আমরা আব্বাই খেতা গাও দিয়া নাক ডাক্কা ঘুমাই কি আছে, সব আনালা কয় না রে, কেডা নাক ডাক্কা ঘুমাই কেডা, আমরা আব্বা কিনা ইব্রাহিম আলাইহিস সালাম খেতা গাও দিয়া নাক ডাক্কা ঘুমাইতে আছে, গিয়া সেটা দাদা আজরের গায়ে আব্বা লাভ দিয়ে উঠছে, উঠানোর পরে কয় তুই আমরা আল্লাহরের সাজদা হালাই দিয়া তুই যে জানো হুইতে রইছ, আল্লাহর কিস বুদ্ধি দেহা নবী রাসূলুল্লাহ এমন সিহন বুদ্ধি দিছে, ইব্রাহিম আলাইহিস সালাম উঠটা সেটা মুসকে হাসি দিয়া কাবা আমি তো যাইতাম নিস্তা, কয় তো গাছত থেকে রে, কয় ইন্নি সাকিম, কোরআন শরীফ আয়াত আছে, কয় ইন্নি সাকিম, আব্বা আমার তো শরীরটা ভালো না, কয় শরীর ভালো না, কয় আব্বা আমি তো গেলাম ওর শরীর ভালো না দেখা যাইতাম পারছি না, কয় ঘুমা ঘুমা আমার ফুটার শরীর ভালো না মারো যাবে কেন, আমি বুঝাম আল্লাহর লোক আমি বুঝাম, তুই ঘুমা তুই ঘুমে থাক, শরীর বানানোর লোকে কোনো কথা আছে নাকি, তুই নাক ডেকে ঘুমা, কোনো টেনশন নাই, আল্লাহর লোকে যা বুঝোনোর আগে বুঝাম, নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। আবার এই ইব্রাহিম আলাইহিস সালামের সময় সব মানুষ নমরুদের সাজদা দিছে, দিছেনিও না, কথা কথা দিছেনি, আমরা আব্বাই দিছেনি, এই কথা কথা আব্বাই দিছেনি, আব্বাই খেতা গাও দিয়ে ঘুমাইছে, এটা ডরাই না বেড়াইত না, হেই বাহার ফুটাই, ঠিক কিনা কাও, গোটা পৃথিবীর একদিকে যদি চলে যায়, গোটা পৃথিবীর মানুষ যদি নাস্তিক মুরতাদ হয়ে যায়, আব্বা যেমন সবার মাঝে অটল পাহাড়ের মতো দাঁড়িয়েছিল, আমরা অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে থেকে বলে দেব গোটা পৃথিবীর মানুষ গেল আমরা এক আল্লাহর পথে অবিচল দাঁড়িয়ে থাকবো ইনশাআল্লাহ, রাজি আছো কিনা হাত তুলে দেখো। সবাই কোনা আমিন, শুনে কোনা আমিন, কি হলো হ্যাঁ ছেলেরা, ওই আবার আইসে এইটা বুদ্ধি বেশি তো, যেহেতু মাহফিলের লোক আইসে অবশ্যই হুজুরের বোধহয় সাইডা দিতে হয়েছে না, এটা দিতে এটাই বুঝছে নাহলে এটা উঠুন না বেড়া মার হাবা পাড়া এই মাইক সাইডা দিতা, পরীক্ষা পড়া রে মাত্র একটা না গেছে, আমি তো কইতাম তোরা সহ্য করতে পারতি না, কইটা এক নম্বর পরীক্ষায় আব্বা কি ফেল না পাস, ফাইনাল টুইনাটা গোল্ডেন প্লাস, সকলে সাজদা দিছে, আব্বাই দিছে নি রে, আব্বাই পরীক্ষা দিছে না, আব্বাই আব্বাই পরীক্ষায় ফার্স্ট হয়ে গেছে, সুবহানাল্লাহ না, এর ভিতরে দিয়া কয়দিন গেছে গেছে পরে নমরুদ রে কানে কানে গোয়েন্দা পাল্লা কয় কি জানে, কই যে ইব্রাহিমের আব্বাই কইল না ইব্রাহিমের শরীর ভালো আসিল না, হ্যাঁ আমরা লোক আছে গোপনে খবর লইছি শরীর ভালো আসিল, তে সাজদা দেওয়ান লাগবো দেখে আইসে না, তার শরীর পুরা ফুনফুনটা ভালো আসিল, তো হুদুদি খাতা কত উত্তর দিচ্ছে, তাই নাকি পুলিশ যাও, পুলিশকে ধরে নিয়ে আসো, এখন ইব্রাহিম আলাইহিস সালাম যেই বড় সাইডুকুলটা পুলিশে গাড়াও দিয়া লাইছে, গাড়াও দিয়া সেটা এসআইডা পুলিশের যে অফিসার দরজা দিয়ে নক করছে, দরজা খুলে তারপরে জিজ্ঞেসে কে, আইনের লোক, আইনের লোক দরজা খুলে, আব্বাই দরজা খুলে দেয় পুলিশকে দিয়ে দিচ্ছে, কেউ পুলিশকে রে তা আল্লাহ ফাটাইছে, আপনি রেবিলে দৌড়া নিতাম, রে বেড়া এটা কি দৌড়া নেই না বেড়ায়, সবার আল্লাহ বেড়া, আরে সঙ্গে সঙ্গে কখনো যখন লাগবো আইতে আসি, তারেক সিফাই স্যার হ্যান্ডকাফ, বেয়াদব কোথাকার কিসের হ্যান্ডকাফ, এটি দৌড় দৌড় না বেড়াইতে না, যা হেঁটে যা, কখনো যখন লাগবো লইয়া যা, এবার ইব্রাহিম আলাইহিস সালাম বেড়াইতের মতো আটতে আছে, পুলিশে ফিসে ফিসে যাইতে আছে, নমরুদের দরবারে গিয়া আব্বাই ঢুকছে, দেখে যে সব মন্ত্রী এমপি উপদেষ্টা উজির নাজির সব লাইন ধরে বইয়া রয়েছে, আব্বাই ঢুকছে পরে ডাক দিয়া নমরুদে কয় তোমার নাম ইব্রাহিম, হ্যাঁ আমার নাম ইব্রাহিম, তো হুমরা তুমি বিনা আমার আল্লাহ না, কয় কারা কয়, কই যে সবাই কয়, আমরা আব্বাই মুসকি হাসি দিয়া কয়, এত মানুষে যখন কয় এত মানুষে মিছা কথা কেন সত্য কয়, কি বুদ্ধি আব্বা, কি সিহন বুদ্ধি রে আব্বা, সব আল্লাহ না কেন, এত মানুষ যখন কয় মিছা কথা কয় না, কত তো তোমার বাহে দিয়ে আমার আব্বা মানে, পুরো দেশের মানুষ আব্বা মানে, তুমি আল্লাহ মানে, আর তুমি মাঝে দেখে বুঝি নইছ, তুমি বিনা আমার আল্লাহ মানো না, কয় না মানি না তো, কই কিরে মানো না কিরে, কয় এটা কি সত্য, এটা তো সত্যই, আবার এটা কি বারবার ইচ্ছা লাগে নাকি উঠতে, আপনার আমি আল্লাহ মানি না, কয় মানো না কিরে, কয় মানতাম চাইছিলাম, কয় তো না করছে কারা, কয় চিন্তা করে দেখলাম আপনার যে আল্লাহ মানা আপনি মরবেন নি, সব আল্লাহ মানা দেন, কারে কয় কারে কয়, আপনি মরবেন নি, খেয়াল কর খুব খেয়াল, আপনি মরবেন নি,
নমরুদে কতক্ষণ দুম ধরে রয়েছে, মনে মনে চিন্তা করতে আছে কি থাকলে ভালো হয় নাকি মরলে ভালো হয়। হিসাবে তুমি লিখতে হবে আমার ভাঙ্কাসি পাতা লাগছে, কি তা কইতাম হন মানলে ভালো হয় নাকি মরে গেলে ভালো হয়। অনেকক্ষণ চিন্তা করে একটু ফিসে যান, কাকু একটু ফিসে যান, তারা দেখে না, তারা কুমলা বইয়া রয়েছে সাউনের লেগে মার হাবা কয় না রে। আমিও তো আপনার কাছে ফিরে চাইছি না, আমারও দোষ আছে। এই মাইতে মাইতে যখন চান, হ্যাঁ আমিন কয় না রে, জোরে বলো আমিন। এখন এই খেয়াল করো যেটা কই লইয়া পড়বো আওয়াজ দিয়া মার হাবা বলো। আমার একবারে যখন কইছে মানুষ না গেলে মানতাম চাইছিলাম, কত না করছে গাড়া। ওই চিন্তা করে দেখলাম আপনার যদি আমি আল্লাহ মানি আপনি মরবেন নি। তো নমরুদে ধুম ধরে বইয়া রয়েছে, কি বললে ভালো হইব না থাকলে ভালো হইব, কি থাকইতাম। শেষ পর্যন্ত চিন্তা করে আল্লাহ মানুষের ভিতরে আল্লাহ আবার থাকে কেমনি। তো কইছে আও আমি কি আর সারা জীবন থাক, কই তৈরি কি মরবে, কই হো মানুষের ভিতরে আল্লাহ মরণ তো লাগে। এবার আব্বাই তো বুদ্ধি পেয়ে গেছে, আব্বাই কই শুনেন আপনার কথা আপনি ধরা খেয়ে গেছে, মনে করেন আপনার আমি আল্লাহ মানলাম, আমার আল্লাহর খুব দরকার, আইয়া দেখলাম আপনি মরে রয়েছে, তা আমি আল্লাহ পাই আমকো আমি যাবারে মরে যাবো গা। আমার যত কথা এখন আমি এবার আর আল্লাহ মানতাম পারতাম না, কারণ আপনি নিজে কইছেন আপনি মরে যাবেন তা আমি কোনো কইছি না। তো মরিনটা বেটার আল্লাহ মানলে আমি আল্লাহ পাই আমকো। নমরুদে ছিলেন দেখো তোর আল্লাহ মরতো না, তুই যে আল্লাহ বলো তোর আল্লাহ মরতো না। এবার হিম ডাক দেয়া কয় আমার আল্লাহ সম্পর্কে আপনার কোনো ধারণা নাই, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আব্বা আল্লাহ মরব দূরের কথা, আমার আল্লাহ তো ঘুমায় না, ঘুমাইব দূরের কথা, আমার আল্লাহ তো জুড়ায়ও না, যে আল্লাহ জুড়ায় না ঘুমায় না এই আল্লাহ মরার প্রশ্নই আসে না। সুতরাং আমার আল্লাহ ঘুমায় না, হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। আপনি নিজে কইছেন মরে যাইবেন গা, এই জন্য আপনার আল্লাহ মানুন যাইতো না। এবার নমরুদে চিল্লান যে বেয়াদব কথাকা কয় না পারলে এইরকমই, না পারলে তো বেয়াদব হয়ে গেছে গা, পারলে ভালা। আপনি নিজে কইছেন না, আপনি না আমি কইছিলাম, আপনি নিজে এটি করলেন মরে যাবেন, আমার দুষ্কিটা কষ্ট হইতেছে বোধ হয় না, তারা যাতা দিয়ে হতাই না রে তারে, মার হাবা বলো, জুড়ে বলো মার হাবা, সবাই কনা আমিন। এখন আব্বা এই নমরুদের সামনে নত হইছে না মাথা উঁচা করে খাড়ি রয়েছে, পরীক্ষায় কি ফেল না পাস, কান্না টুন্না না গোল্ড না প্লাস, পরীক্ষা গেছে কয়টা রে, মাত্র 2টা, আরো রয়েছে 38টা, সিফা দিয়া বইও। আর যেমন আছে ফজরের আজানও দিতে পারে, আমি বলে টাইম বাড়াইয়া ওয়াজ করি না, ওয়াজ রুচি রাখতাম না তোরা দেখ, মার হাবা কয় না রে, দিল কয় না মার হাবা। এখন পরীক্ষা নাম্বার 3, এখন যখন আব্বাই পরীক্ষা তো পাস করছে, নমরুদের তার আল্লাহ মানছে না। এবার নমরুদ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সংসদের জরুরি অধিবেশন, দেখা কয় আরে ইব্রাহিমের মতো একটা ফোনের কাছে আমি এমনি বারবার ধরা খাও, এটা কি তা কারবারটা কিতা, তোমরা কেউ বুদ্ধি টুদ্ধি দিতে পারতো না। এক ঘুষা তালখা চলা এক মন্ত্রী খেলুইছে, এরকম আল্লাহ আমার কাছে বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি, কয় আমরা খেয়াল করে দেখলাম ইব্রাহিমে অবশ্যই একটা আল্লাহ পাইছে, না পাইয়া কোনো এবার এত ফটির জোর হয়েছে না, তো আপনি হইলেন আমরা আল্লাহ, ইব্রাহিমে ফাইয়া লাগছে আরেক আল্লাহ, আল্লাহ হয়ে গেছে কয়জন, তো আল্লাহ যদি 2জন হয় তো লোক তো 2 ভাগ হইবই, গাড়ার যদি একটা দোকান থাকে তো এলাকার মানুষ তো সবাই দোকানে চা খাইব, দোকান আরেকটা হইলে 2 দোকানও ভাগ করে তো চা খাইবই, ঠিক নেই। একটা আল্লাহর যদি বাইরে লাগান যায় তো আপনি তো আমরা আল্লাহ, তা আপনি তো আমরা আল্লাহ, আপনার তো বারণ যাইতো না ইব্রাহিমের আল্লাহটারে বাইরে লাইতো, আর আসতে কন্যা ওই মিলে। এখন নমরুদে কয় ঠিক আছে তোমার বুদ্ধি আমার পছন্দ হয়েছে, আই কে বুদ্ধি দিছো দাঁড়াও। এখন গুসামন্ত্রী খেলুছে তার কাছে খেলুছে করে কয় তুমি যে কইলা ইব্রাহিমের আল্লাহরে মাইরা লাইলে ভালো হইব, তুমিও কই তৈব ইব্রাহিমের আল্লাহ থাই আমার ঠিকানা না পেলে আমার বগন দেবে, তুমি বলতে হবে ইব্রাহিমের আল্লাহ কই থাকে। গুসামন্ত্রীও কয় এই কথা কোন লাগবো জানলে ফইলে বুদ্ধিও দিলাম না, আমি মনে আছে কইছি কই থাকে কেমন কথা কইতে কত, তুমি বুদ্ধি দিবা ঠিকানা দিবা না তুমি, আরেক তো আমি জানি কই থাকে বলো। আল্লাহ এই ইব্রাহিমটা যখন আমরা চিৎকারি করি মস্কারা করি মারতাম ধরি, এবারে দেখছি নিরাল গাছের কোনার জায়গা গিয়া সেটা গাছের গোড়াত বইয়া বইয়া আকাশের দিকে চাইয়া আল্লাহ আল্লাহ কইয়া ডাহে, আমার মনে হয় ইব্রাহিমের আল্লাহ আকাশও থাকে। নমরুদে কয় এত ওসাদ
এটা দিয়া তুলবি কেমনে? হ্যাঁ না কাছে ভিতরে আইয়া না জানা মতো দেখি না তো কয় খবর না কোনক্ষণ আইয়ানি খবর রাখিস কয় না এই পর্যন্ত কোনক্ষণ আইতে শুনছি না কত আহন কিতা করো। আরেক মন্ত্রীও আমার কাছে বুদ্ধি আছে কি বুদ্ধি কয় যত ইটের বাট্টা আছে সব ইট একখানে থুবাইবেন, সব রাজমিস্ত্রি লাগাই দিবেন, ওসা করে একটা মিনারা বানাইবেন, মোটা তাজা চাইয়া একটা তীর মারা শিখাইবেন। হ্যাঁ তো যেই দিন তীর মাইরা ফার্স্ট হইব এই দিন মিনারার মাথার তুললা তীরের মাথার বিষ লাগাইয়া তীর সাইডা দেয় আল্লাহ এগুল দিয়ে ঢুকিয়া এগুল দিয়ে বাড়িয়া সাইড দিয়া নাই নাউজুবিল্লাহ কথা না। নমরুদে কয় একবারে বুদ্ধি নাই এতে বুদ্ধিটা বালা এই মিনারা বানাও। মিনারা বানাইছে একটারে মোটা চাইয়া তীর মারা শিখাইছে। মিনারা টিনারা যেদিন সমাধান হয়েছে এই দিন এলাকার ভিতরে ডাক গুল পিটাই দিয়েছে, মাইকিং হয়ে গেছে, পুস্টানি হয়ে গেছে। ইব্রাহিমের আল্লাহরে মারা হইব, যারা যারা দেখতে চাও আবিদপুর হাই স্কুল মারো হইব। সব লোকে লুকারণ্য হয়ে গেছে গা। নমরুদে কয় ইব্রাহিম ডোর আহিস, তার সামনে মাইরা দেখান দরকার আছে, তার আল্লাহ যে মারা গেছে। এখন নমরুদ একসে আরো বইয়া রয়েছে, ইব্রাহিম আলাই সাল্লামটা আমরা রাব্বারে একসে আরো বইছে। ওই মোটাটারে ঠেললা মিনারার মাথা তুলছে, তুললা সেটা তীর আর ধনুক তীরের মাথার মধ্যে বিষ লাগাইয়া নমরুদের নিষেধ করছে মারো তীর। হাতে বাড়ছে তীর। আমার আল্লাহ দেখে নাকি দেখে না? তারা কি আলোচনা করে জানে নাকি জানে না? তারা কি কথা কয় শুনে নাকি শুনে না? আল্লাহ ডাক দেয়া কয় যে বড়াইল কই পাল্লা আমি যখন আছি এখন বইয়া বইয়া কিতা করা আছে এটা কারবার দেখছো তীরে তোরা না কইসলি মানুষ বানাইয়াম না বিয়া না তোর কইরা বানাইলাম। এই বড় বড় দলে নিজে নিজে খোদাই দাবি করছে, আবার তীর মাইরা সাইরা আমারে মারতো চায়। ও জিবরাইল আমার লগে কি তামাশা করতে আছে? খেলতো যখন চায় তীরটারে ধর, তাজা রক্ত মাথায় লাগাইয়া পেটটারে ফেরত পাঠাই দে। খেলতো যখন চায় তীরের মাথাত রক্ত লাগাইয়া খেলাটা জমাই দে, খেলা জমুক দে লাগাইয়া। এখন জিবরাইলকে খপ করে তীরও ধরছে, দুইটা তাজা রক্ত তীরের মাথাত লাগাইয়া আজকে নিয়ে নমরুদের সামনে হালাইছে। নমরুদের তীরটা ধরে সেটা দেখে ফোটা ফোটা রক্ত পড়তে আছে। নমরুদ আরে আমি তো মনে করছিলাম আল্লাহ নাই, আসিল আসিল বিলে ফেনা ফহির সুবা দিয়ে দিলে তার বুড়ি চটন যাইতো আসিল। এই সামান্য একটু আগে কামারটা ঘটে গেছে কেন? ইব্রাহিম ও ইব্রাহিম তোমার সামনে করলাম ঘটনাটা ঘটাইয়া দেখাইলাম, ওখান থেকে আর আল্লাহ আল্লাহ করো না, আল্লাহর কাম লাগলে আমার এই দায়িত্ব। ইব্রাহিম আলাইহিস সালাম খুশি না বেজা? সাংঘাতিক বেজা রয়েছে, মনে মনে কাঁদতে কাঁদতে বাইক গেছে গিয়া সেটা যায় নামাজটা বিছাইয়া নামাজও খেয়ে আল্লাহর একটা ডাক দিছে, আল্লাহ এইটাই করো এইটাই করো। তুমি তীরের মতো তর্ক লাগাইছো কিন্তু তুমি হলো এমনি অসুখের দলের লোকে পারি না, সব এতে নিরাত ক্ষমতা লইয়া বইয়া রয়েছে, র্যাব গোয়েন্দা পুলিশ বিজিবি সব আনবে আপনার ফিডে ফিডে আমার বিচারে বিচারে আমি সাজদা দেই নাকি রে। আবার এখন তুমি দিছো তীরের মতো রক্ত লাগাইয়া তো সারছে তো কারবা আর কি আমি আল্লাহর কথা কইতাম ভাড়া। আল্লাহ ডাক দিয়া কয় চিন্তার দরকার নাই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, তোমরাই হবে সফল কাম ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হইতে পারো। ঠিক কি না? ও ইমানদারেরা কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আবার আল্লাহ ডাক দেয়া কয় ইব্রাহিম ও ইব্রাহিম মাথা তুল, তোর কাম তুই চালাই যা, চিন্তার দরকার নাই। আল্লাহ ইব্রাহিম ওনার দায়িত্ব পালন করতে আছে। কয়েকদিন পরে নমরুদে ডাক দেয়া কয় ইব্রাহিমের আল্লাহর যে মাইরা দেখাই না, এরপরে ইব্রাহিমের অবস্থা কেমন আর তো খবর লইলাম না। ইব্রাহিম কি অবস্থা? গোয়েন্দারা ডাক দেখো আল্লাহ মন খারাপ করেন না, সত্য কথা আপনার কোন লাগবো। যেই দিন আল্লাহ মাইরা বাড়া দেখাইছেন এরপরের থেকে ইব্রাহিম আগের 13 বাড়া, আগের তো কমছে না বাড়ছে? আগে বোধা দিনও আল্লাহ আল্লাহ করতো, তখন দিনের রাইতে 24 ঘন্টা ঘুমের ভিতরে বেড়ে এবার আল্লাহ আল্লাহ করে। নমুনা খুব খারাপ, নমুনা বেশি সুবিধার না। আল্লাহ আল্লাহ আরো বাড়ছে। কবি কয় ইসলাম জিন্দা হুতা হয় হার কারবালা কি বাত, প্রতিটি ঘটনার পরে ইসলাম মরে যায় না, ইসলাম আরো জিন্দা হয়। ঠিক কিনা বলো? সহজ করে কইতে আসি, মন দিয়া বস। আমরা দেশ শীতকাল আইলে আমরা এগুলো একটা গাছ আছে কামাইল্লা গাছ, ঠিক আছে? এখানে কি কয় আমরা এগুলো কামাইল্লা গাছে তো না, দাউদ কেন্দ্রে গিয়ে শুনছে এটা মিলে কয় কাফিলা গাছ। আমি ক একটা কইলে সারি
না মরলে সাড়ে লাড়া দিলে কেন? কামাইল্লা গাছ মরেনিও, মরেনি, এত্রি মাসে কথা মরেনি। কামাইল্লা গাছ শীতকালে ফাতাটি জোড়া যায়, মনে হয় যেন গাছটা মরে গেছে গা, আসলে গাছ মরে না, ঠিক নিও। সুইটটা ফলায় তা ধর কামাইল্লা গাছ সম্পর্কে আইডিয়া নাই, তা আম্মারি গিয়ে আম্মা কি তারিখ ওই দাও 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 দিয়ে কি করবি? কারণ গাড়ার কামাইল্লা গাছটা মরে গেছে গা, এটা কাইটটা লাফি বানাই না। আম্মা আইস দিয়া কয় আরে আহল নাই রে দেখ কর, তুই কামাইল্লা গাছ সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে? কামাইল্লা গাছ ফাতা ঝরে মরে না, বর্ষাকালের একটা ফোড়া বৃষ্টি এলে আবার দেখবি কেমন ফাতা সাইডা দেয়। মুসলমান সময়ের কারণে মাঝে মাঝে মুসলমান কামাইল্লা গাছের মতো ফাতা সাইডা দেয়, ঠিক কিনা কম? কামাইল্লা গাছ যেমন মরে না, মুসলমানও মরে যায় না। ইসলাম জিন্দা হতে হয়, হার কারবালা কি বাত মনে রাখবো। ইসলাম মানতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ো আমিন, জোরে পড়ো আমিন। এখন আমরা আব্বাই কি আগে তো কমছে না বাড়ছে রে? আল্লাহ আল্লাহ কি দিনও করে না দিন দিতে করে? মার হাবা করে না, দো জোরে কানা মার হাবা। পরীক্ষায় আব্বা ফেল না পাস? পরীক্ষা গেছে কয় না রে? 3টা, আরো রয়েছে 37টা। নমুনা খারাপ মার হাবা কয় না রে? জোরে কানা মার হাবা। আবার নমরুদের রাগ কমছে না বাড়ছে? নমরুদের কারবার দেখছো? তার একবারে যে ধমক খাওয়াইলাম, তার আলগা তান্ডা বুঝাইলাম, হ্যাঁ তার আল্লাহ এবারে মাইরা দেখাইলা, এরপরেও তো আল্লাহ আল্লাহ করে, বুঝছি। আর নমরুদে বেশি সুবিধার না, আবার তাইলে রে সাইজ করে লাউন লাগবো। আবার নমরুদে ঘোষণা দিছে আগুন জানো, কি জানো কথা কথা, কি জানো? আগুন জানো। ইব্রাহিমকে এমন এক শাস্তি দেওয়া হবে কেউ যেন আল্লাহর হুঁশিয়ার না থাকে। এখন আগুন জ্বললা সেটা, এখন ইব্রাহিম রে আগুন হালাইয়া মাইরা লাগবো। সবাই ডাক দিয়েছ, দেখতে চাইলে আইও। দুনিয়া লুকাইছে ইব্রাহিম আলাইহিস সালাম রে যখন আগুনে ফালাবে, এখন ইব্রাহিম আলাইহিস সালাম রে ইটা দিয়ে যে হালাইবো, কাছে যাইতে ফটো না, আগুন এমন দাউ দাউ করে জ্বলতে আছে, কাছে গেলে চাষা ফোড়া গন্ধ ছুটতে যায়, যেটা হালাইবো হেতারে ওমগো কইয়া দুধ ধরে আরেকটা জায়গা পড়ে। অন ইব্রাহিম আগুনে হালাইবো কেমনে? শয়তানে এক বুদ্ধিজীবীর বেশ ধইরা আইছে, বুদ্ধিজীবী বেশ ধরে আইছে, বুদ্ধিজীবী না বুদ্ধিজীবীর বেশ ধরে আইছে। এটি বাংলাদেশও বাইরে বাইরে ধরা খায়, আসেনি ওনি কথা কোনো আসেনি না। এমনি শয়তানির শেষ নাই, শয়তানি করতে যা যা লাগে বাংলাদেশে এটি আছে নাকি নাই? মোবাইল আছে, টেলিভিশন আছে, তারপরে গিয়ে পত্রিকা আছে, শয়তানের যত শয়তানির উপকরণ আছে সব বাংলাদেশও আছে। এরপরে আবার নতুন শয়তানি আবিষ্কার করণের লাগিয়া এখন বুদ্ধিবার করছে একদল বর্বরার দলে, বেড়া রেবিলে বেড়ি বানাই দেবো, বেড়ি রেবিলে বেড়া বানাই দেবো, ঠিক কিনা কও? আমি তো আশ্চর্য, শরীফে শরীফ হয়ে দেবো না, কুদ্দুসে কুদ্দুসি আইস দিছ। তুমি ফোনার লাগে লুঙ্গি কিনতে যাইবা, তুমি বাজারও গেছো বাইক ফোনার একটা লুঙ্গি কিনতা, আইয়া দেখো 3 পিস গ্যাসের লুঙ্গি কিন্তু আইয়া দেখো 3 পিসের কান লেগে বসে তে তাই হয়ে গেছে। সোহালের তে মাদান জানা কথা কয় না, সোহালের তে মাদান জানা কি মাদান জানা কি রে? ঘন্টা মির্জাকা পাও না, তেল পানি হবান মনে করো, মনটা যা ধরে তাই কয়, কয়দিন পরে পরে একটা উলুলি দেয় গুতা দেয়, তারপর কুতে উঠে নিশায় অসুবিধার দরকার। শোনো কথা শোনো, বিখ্যাত সুর যারা, তারা চুরি করণের সময় হিনকেটটা ফইলে মাথা দেয় না। যারা বিখ্যাত ভালো সুর, ফাঁকনা সুর, তারা কইলাম ফইলে মাথা দেয় না, তারা করে দিতে বুঝিনি গাতাটা করে সেরা ফাইলার মাথা দিয়ে বাঁশের মাথা ফাইলা লাগাইয়া আস্তে করে দিয়া লাগে, যদি দেখে যে ফিটা করছে তো দৌড়িয়া লাগে। এগুলো বিখ্যাত সুর। এই অভিজ্ঞ সুর যারা, তারা ফাইলা বাঁশের মাথা ফাইলা দিয়া লাগে, আর বেহতের সুর যদি ফইলে মাথা দেয় ফিটা খেয়ে বাজিয়ে দেয়। তো না চুরি শিখছে না তে এই বাসন শিখছে। এখন আমরা দেশের সুর এটি বললাম যেমন তেমন সুর, এটি বিখ্যাত সুর, এটি ফাঁকনা সুর, বুঝলি রে? এই ফাঁকনা সুরের দলে বাইদে বাইদে গিরুস্তি হজাক নি বাঁশের মাথার মধ্যে ফাইলা দিয়া টেস্ট করে 2 দিন পরে পরে একটা কথা কইয়া চাইতে আছে বাংলার মুসলমান ঘুমাই গেছে না সজাগ আছে? আমরা কি ঘুমন্ত না সজাগ? আমরা কি ঘুমন্ত না সজাগ?
কয়েকদিন আগে ধরা গেছে এরকম একটা ভাটফাট ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, এটা যেমন তেমন কথা মনে করো না, এটা কোনো রিক্সাওয়ালা না, অটোওয়ালা না, হাতে কোনো কেউ তুলে আলু তুলে না, হাতে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর। একটা ফলা ঢাকা ইউনিভার্সিটির চান্স পাওয়ার এইটাই বিরাট ব্যাপার। আর ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হওয়া এটা যেমন তেমন কথা না। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর এবার একদিন কইয়া বইছে, খেয়াল করেন সিংহন কথা, এবার একদিন কইয়া বইছে, ওই যেই সব মেয়েরা পর্দা করে, কি করে, কি করে, পর্দা করে, যেই মেয়েরা বুরখা গাও দেয়, হেজাব লাগায়, নাকাব লাগায়, যেসব মেয়েরা পর্দা করে তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। পর্দা করা নফল না ফরজ? পর্দা করা নফল না ফরজ? আপনি পর্দা করেন না, এটা হলো এক বিষয়। পর্দারে অস্বীকার করেন, এটা হলো আরেক বিষয়। পর্দা না করলে আপনি গুনাহগার হইবেন, কিন্তু পর্দারে অস্বীকার করলে আপনি কাফের হয়ে যাবেন। আপনি নামাজ পড়েন না, এটা হলো এক বিষয়, আর আপনি কোন নামাজ লাগে না, এটা হলো আরেক বিষয়। ঠিক নি রে বা কথা বলা ঠিক নি? আপনি কইছেন যে ভাত খাই না, আমি তো ভাত লাগলে রুটি দিতে, আপনি যদি কোন খানায় লাগে না তো তুই না, ঠিক নি রে? এখন যেতে কইব নামাজ লাগে না তে কাফের, কিন্তু যে নামাজ ছাইড়া দিছে তে কাফের হইতো না, তে গুনাহগার হইব, তে তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন। পর্দা আপনি করলে করেন, না করলে নাই, কিন্তু আপনি পর্দারে অস্বীকার করতেন পারতেন না, ঠিক কিনা কর? আমি কই আমরা তো জোর কইরা বেরিয়ে যে ভাইয়া ফোনটা পর্দা করেন না, ঠেহারা গিতা আমরা যে গরু ছাগল দিই এটি হাফ প্যান্ট কিনতে কাটে, এটি আসতেছে না, তো তোমার বউরে তুমি উদম করে সাইডা দিয়ে পর্দা করেন ঠেহা দিয়ে আমরা হিন্দি রে গরু ছাগল দিব তো মানে তোরটা যদি উদম করে সাইডা দিতে মনে করে সাইডা দেয়, ঠিক কিনা কর? পর্দার বিরুদ্ধে কথা কইবা। ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ। শতকরা 92 জন লোক যেই দেশে মুসলমান, যেই দেশে হক্কানি পীর মশায়েখেরা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে নামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, টিকির বদলে যারা টুপি পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় যারা মোহাম্মদ লিখতে শিখিয়েছে, যেই দেশের মুসলমান এশার নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, যেই দেশের মুসলমান ফজরের আজান শুনলে আবার ঘুম ভাঙে, সেই শতকরা 92 জন লোক মুসলমানের দেশে তুমি পর্দার বিরুদ্ধে কথা বলো। আমি বলেছি রাজধানীতে বসে বসে পুলিশ পাহারা ইসলামের বিরোধিতা করা সহজ, পাল্লা বিপুলের জমিনে এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। দাদা গরু খাওয়ান হারাম না হালাল? কথা কয়টা হারাম না হালাল? গরু খাওয়ান যে হালাল এইটাও তো কিছু কিছু জায়গা বাদ দিয়া খাওয়ান লাগে। গরু খাওয়ান হালাল দেখে কে লেগে তুই লাঞ্জা লুম্বে রেখে নিবি তুই অসুখ মনে যা ধরে তা ক। মনে যেন আমরা মামুদ ভাই বেড়াইতে পাইছি, এইটা রাহার বাড়ি খান আসের দল কয় না। দাউদকান্দি যখন আমি এই ওয়াজটা করছি, এক বুড়া বেড়া ফাল দিয়ে খেয়ে কইতে কৌ, আমি কই তেকো তেকে হলো আইসি নি তেকো, আমি কই তারে ফাইলে কিতা করলেন, ওইলে ফানি লাগাইলাম, তারে থুত পাইয়া গোসল করাই লাইলাম। ভাড়াই চিন সত্তা বেড়া কোন দেশ কথা কস, ঠিক কিনা ক? আল্লাহ মাফ করুক সবাই কোনা আমি। আব্বার জীবনে পরীক্ষা কয়টা রে গেছে? কটা? 4টা। মার হাবা কয়টা? 4র্থ পরীক্ষা চলতে আছে আব্বার। আব্বাই কি ফেল না ফাঁস? আব্বাই কি শক্ত হইয়া বইয়া রয়েছে না লড়ে? শক্ত হইয়া বইয়া রয়েছে আব্বাই, লড়িন না বাড়াটা। তোমরা একটা পরীক্ষার হলো গিয়া থরথরে যেমনি কাফ টুল বেড়াইয়া কাফে তা হেডমাস্টার স্যারে আওয়াজ শুনলে দৌড়াইয়াছে এখন কাফি কিতা দৌড় দিয়া যা দেখে যে তেজ এটাত বইয়া রয়েছে, এটাও কাফে তেও কাফে। স্যারে কয় তুমি কাফো কেন? স্যার কাফি না। তে করছে কি তা কাফা থামানের লেগে সামনে টুলো হাত দিয়া বসে, ওর সামনে একটা বেড়াইয়া কাফ। স্যার কত কিতা তুমি কাফা কাফি শুরু করছো কেন? স্যার কাফা তখনও শুরু হয়েছে না। কয় শুরু হইব কমালা, কয় প্রশ্নটা হাত দিলে না দেখবেন কাফা কারে কয়। আপনারা উডাউডি করতেছেন কেন? কি সমস্যা কি? কি তাহলে কে বেড়াইয়া ওই হেভিডির মতো কথা তো আরেকটা মনে করছে কয়ে নিতাম রে। এই যে এক বেডি আরেক ভাই গিয়া দে সকলে কান বেরিয়ে খাল ফরিয়া সেই বেদ গিয়া দে সকলে সেই বেদ কান গিয়েছে রে বেডিও কান। তো মানুষে ফরে জিজ্ঞেছে গো তুমি আইয়াছে আটকা কান্দা শুরু করলা কেন? আমার দোষ, আমি যে আইয়া দিই সকলে কান্দার লেগে তো আমিও কাঁদছি। আরে তারা তো কাঁদতে, তারা বাপ মারা গেছে, তুমি কাঁদছো কেন? তারা দেখা দেখি এই সকলের দেখা দেখি তে বেড়াইয়া উঠে দাদা আমারে ওয়াজও লাগাই দিয়া তোমরা আডাআডি করবো। আমি হেই হুজুর কথা তো আরেকটা মনে পড়ছে, আমার মাহফিল ফুটছিল মাওয়া ফেরিঘাটের হেই ফারো, এই ফারো না হেই ফারো। তা আমি যার জীবনে গেছি না, পয়লার বার যখন গেলাম, যারা হেই ফারো গেছে তারা রেজি গেলাম, ফেরির নিয়ম কানুন কি? হুজুর সব ব্যাপারে সাবধান থেকে
এতান্ডি করলাম সাংঘাতিক এই সমস্যা আছে, খুব সাবধানে থেকে হোটেল টোটেলও খাইতে বুঝ করে খাইয়া। তা আমি আমার আবার ইলিশ মাছ দেখলে মনটাকে দুগলা ভাত খাইয়া লই। তা আমি গেছি এই ফারো দিয়া সেটা ওয়াশ টস করে আইতের সময় আমি এক ফেরিঘাটের হোটেলও খাইতাম বসি। আমি শুনছি এইটা টেবিলে খাইতো বয়াইয়া মাছ টাছ ফাতো দিয়া আপনি যখন মাছের টুকরাটা ভাঙ্গা সারলেন এটা টেবিলে দৌড় দিয়ে কয় হুজুর লোন সাইডে দিতেছে। তো আপনি উঠতে আগে ফোটেন এটা বইয়া খাইব, এটা টেবিলে এটা সিস্টেম। আমি গেছে দাঁড়াও আমার লোক এবার ফরি দিয়া লইটা। আমি যখন গেছি পরে আমার এই দেখা সেটাকে হুজুর মাছের মাথাটা বড়, এটা খান, এটা মজা করে সুন্দর করে পরিষ্কার করে আমি নিজের হাতে ধুইছি, মাছের মাথাটা মজা আছে, এটা খান। আমি তো ঠিক আছে দাও মাছের মাথা দিয়ে দাও, খাই কত খাও। এটা নিয়ে মনে করছে মাছের মাথা খাইতে তো টাইম লাগবো, তো আমি হালাই দিয়েছি আমি এটা খাইয়া লাগবো। তা আমি যখন মাত্র মাছের মাথাটা কুদ্দুরা খাইয়ে সারছি এমন সময় একটা দৌড়তে হুজুর লঞ্চটা দিতে আছে, আমি তাড়াতাড়ি প্যাকেট করে দিই। আমি লঞ্চ বইয়া খা, আমি খাইতে পারতাম না লঞ্চ বইয়া খা, তাড়াতাড়ি দে। এটা নিয়ে কয় বুধ সারতে দেরি বুধ ওখানে তো প্যাকেট করে দেওয়া, ওখানে কয় সারতে বুধ একটু দেরি। আমি কারা তো পড়ছে টার হয়েছিল না তো। মার হাবা কয়নি একটা দুঃখে জোরে কোন আসিল না মার হাবা। অন আগুন জ্বালাইছে কথা মনে আছে রে, অন আগুন জ্বালাইছে এরা আব্বারে করছে কি তা হালাইতে গেছে পরে। এখন আল্লাহর কি কুদরত, হেমাইরা হেমাইরা বেড়ায় আগুনের কাছে যায় আব্বারে লইয়া, আব্বার গাও আগুন লাগানোর আগে এইতান্দি ওই সাসা ফোড়া গন্ধ ছুটটা থেকে আসলে সহ্য করতে পারতেছে না, আগুনে এইতান্দি গাও লাগে, এইতান্দি দৌড় দিয়ে ফিসে যাই গা। এখন শয়তানে বুদ্ধিজীবীর ভাব ধরে আইয়া সেটা ঘুরতে আছে। তো হগলে কয় এবার মুরব্বী মানুষ এবার জিগারে কেমনে হালান যাইব। তো জিজ্ঞেসে ভাই আপনার তো ইব্রাহিম আগুন হালান লইয়া বিপদে পড়ে রয়েছি, এবার আগুন হালানের কোনো লাইন টেন নাই, লাইন আছে না, এটা সরব গাছ বানাও লম্বা করে গাছের মাথা দেবার বান্ধ, এই মাথা তো ঘুরান দিয়া আগুনের উফরি না ছেড়ে দিবা তো এত সারে। তখন শয়তানের খেলা যেহেন শেষ, আল্লাহর খেলা হেন সরব গাছের মাথার বান্ধা টান্ধা যখন ঘুরান দিতে যাইব লড়ে না, কিও কিও লড়ে না, এই সরব গাছের লড়ে না। এখন সকলে কয় এত টাকা খরচ করিয়া এত তোরা গাছ কাটতে সরব গাছ বানাই না, গাছ দি সরব গাছ দিয়ে লড়ে না, এই বুড়াটা করে হ্যাঁ যেই বুড়ায় বুদ্ধি দিছিল দেখো তারে গিয়ে বিষয়টা বার করছে, মাথা ভাড়াই না দেখবা সরব গাছ লড়ে না, কানপার কি তখন লড়বো কেমনি, ফেরে স্থানজা দিয়ে ধরে রাখলে সব হারা লাগবে না। খেলা কা খেলা কা আল্লাহ পারে নিও, আল্লাহ কই সরব গাছ বানাইবা ফেরেস্তা দিয়ে ধরাই রাখা, ঠেলতে পারবা লাফতে পারতা না, ঠিক কিনা কর। এখন যত বসুইরা কামলা আছে সব দিনে লাগাইছে সরব গাছ দাও লড়ে না। এবার শয়তানে বুদ্ধি দিছে এই সরব গাছের গড়ার মধ্যে যদি আকাম কুকাম করাইতে পারো, বেড়া বেড়ি না ফোলা মাইয়া যদি আকাম কুকাম করাইতে পারো, রহমতের ফেরেস্তা আকামের জায়গা থাকে না, তখন দেখবা যে রহমতের ফেরেস্তা যাইব গা, তখন দেখবা তোমরা সরব গাছ ঘুরান দেও না নাকি ঘুরা যাইব গা। এই পলিসি নমরুদের পলিসি আজকে বাংলাদেশে অ্যাপ্লাই হচ্ছে। আমার যুবক যুবতীদের ট্রান্সজেন্ডারের নামে অবৈধ কাজ করবো আমার দেশে প্রকাশ ঘটাতে চায়। তারা মনে করেছে আকাম কুকাম করান গেলে এই আল্লাহর ওলির বাংলাদেশে আর ফেরেশতা থাকবে না, ঠিক কিনা বলো। রহমতের ফেরেশতা বিদায় করে দেওয়ার জন্য সমস্ত পায় তারা চলতেছে। আমার ভাই ডক্টর মিজানুর রহমান আজহারি এই ব্যাপারে একটা সুন্দর কথা বলেছে, কয় যে এখন যে তারা কইতে আছে শরীফা, কয়দিন পরে আটকা মনে করতেছে শরীফে, আমি শরীফ না আমি শরীফা। এই কথা কইলে শরীফে মনে মনে চিন্তা করতে আছে আমি শরীফ না আমি শরীফা। এই কথা কইয়া তে যদি মাইয়াফানের হোস্টেলও ঢুকতে পারে, তারপরে কি তৈরি আমি কইয়া দেওয়ার লাগবো তো নাউজুবিল্লাহ কর না কেন। এবার মিজানুর রহমান আজহারি সুন্দর একটা কথা কইছে, শিয়াল যদি আইয়া কয় শিয়ালে যদি আইয়া আপনারে কয় এই যে আমার যে শিয়াল দেখতে আছেন আমি আসলে শিয়াল না, মনে মনে মুরগি, আমি মনে মনে কি আপনারা না আমার শিয়াল দেখেন পুরা মুরগি। আচ্ছা ও শিয়ালে যদি আপনারা আইয়া গৃহস্থের কাছে এই কথা কয় যে আমি শিয়াল না আমি মুরগি, কেউ মুরগার আতালো তারা জায়গা দিবেন নি? আমার কথা বলে জায়গা দিবেন নি? কেরিতে তো মনে মনে মুরগি হয়ে রয়েছে, জায়গা দিলে অসুবিধা কি? আপনি কেন বেটা সিটা তোরে আমি হিয়াল চিনি না রে, তোরে তুই ফরো বারো চান্দের বারো ডাল গিয়ে তুই অহনাইছ মুরগি হইতি, তুই মনে মনে মুরগি কইলে আমরা তোরে মুরগার আতালো দেয়, আমরা কি এত বেহতা তোমার মুরগার আতালো দেয়, তুমি হ্যাঁ গিয়া সেটা কবা যদিও তোমরা দেখতেছো আমি মনে মনে মুরগি আসলে আমি শিয়াল।
তোমার আসল রূপ বাড়িব তার ভিতরে ঢুকলে না হিন্দি রে। শিয়ালে যত একক, শিয়ালে যতবার একক আমি মনে মনে মুরগি, শিয়ালরে যেমন কেউ মুরগার আতালো দেয় না, শরীফে যতই মনে মনে কোক আমি শরীফা, তারে লাইয়া ফানের লোকে দেওয়া যাইতো না, ঠিক কিনা? গজবে সারে না তোমরা রে, গজবে ধরে না, এখন আরো খাল কাটিয়া গজবানের লাইন করতে আছে, ঠিক কিনা? গজবে তোমরা ধরে না, আরো গজব লাগবো তোমরা। আচ্ছা যাও, কথা শেষ করে আনতে সুবহানাল্লাহ। কি জানি আমি কি এত ওয়াজ করানোর কথা? মার হাবা পায় না, সাইডা দিতা কষ্ট হইতে আছে। আব্বার শেষ পরীক্ষাটার কথা কইতে আসি, মার হাবা কইতা না। এখন যখন সড়ক গাছ ঘুরান দিছে, সড়ক গাছ ঘুরেনি, সড়ক গাছ তো ঘুরে না, ফেরেস্তান যাতে দুটো বইয়া রয়েছে, ফেরেস্তান লোক কি বসুইটা কামলা পারবো? কথা বলে পারবো? সড়ক গাছ তো ঘুরে না। এখন শয়তানের বুদ্ধি দিছে আগাম কুকাম করা, রহমতের ফেরেস্তা যাইব গা। এখন যুবক যুবতী আইনা সেরা অবৈধ মেলা মেশা শুরু করাইছে, সব ফেরেস্তা সাইডে দিয়া গেছে গা। সড়ক গাছ ঘুরান দিছে পরে ছুঁ করে সড়ক গাছ ঘুরিয়া আগুনের মাঝখানে গেছে গা ইব্রাহিম। ইব্রাহিম যখন আগুনের মাঝখানে গেছে, জিব্রাইল আইয়া সেটা ইব্রাহিমটা কানে কানে কয়, আপনি কন আগুন রে, আগুন তুই থাইমবা যাইকা, আগুনের থাইমবা যাইব পরীক্ষা করে। ইব্রাহিমে কয়, বেড়া আমি যে আগুনের মাঝখানে আইছি আল্লাহ দেখে না? সুবহানাল্লাহ বলেন না? আমি আল্লাহরে ডাক দিতা, আমারও সব ঠেহা, সব ঠেহা আমার, আল্লাহর কোনো ইয়া না, মায়া না। আমি আগুন আইছি, আমি কইতাম কেটে যে আল্লাহ আমার আগুনতে বাঁচাও, কেটে আল্লাহ দেখে না। যদি আল্লাহ মনে করে আমি আগুনে কইরা মরলে ভালো হইব, এতে কুছ পরোয়া নেই, আমি মরতে রাজি, ইমান দিতে রাজি না, ঠিক কিনা বলো? আমিন কনা জুনো কনা রে, মারহাবা বলেন। এখন সড়ক গাছ যখন ঘুরান দিছে, ইব্রাহিম কখনো হয় কথা, আব্বা কো, আব্বা এখন আগুনের উফরে, এখন আগে টপ কইরা সাইডা দিছে আগুনের উফরে নিয়া, তারা দড়ির বান কাটটা দিছে। আব্বা আগুনের ভিতরে পড়ে গেছে, ফরছে পরে আব্বা এই খেয়াল করে সিহন করতে তাই পড়ছি আমরা। আব্বা দেখলো আগুন, হগলে দেখলো আগুন, আব্বার ফললো আগুন, আব্বা ভিতরে গিয়ে দে জান্নাতের টুকরা ফুলদা দিছে জানিস। আব্বাই মনে মনে কয়, বাইরেতে ভিতরটা বালা, বাইরেতে মশলা ভিতরটা অনেক বালা, কি আরাম, নরম বিছনা, জান্নাতি খানা টানা, নাতিশীতোষ্ণ এয়ার কন্ডিশন। আব্বাই আরাম করে হইতে দেখে যে শরীরটা ফুরা তল ফুরে গেছে, কি একটা আরামের কারমা। কিছু খাইতে মনে ধরলে মনে মনে চিন্তা করলে খানা আইয়া পড়ে, সুবহানাল্লাহ বলো তো। এর ভিতরে দিয়া গেছে গা 40 দিন। কয়দিন? নমরুদে প্রত্যেক দিন আগুনটার কাছে আইলে, আইয়া সেটা আগুনটার কাছে আইলে নমরুদে প্রত্যেক দিন মুসকি মুসকি হাসে, না করছি না, কথা শুনে না তো, কথা না শুনলে তো আগুন ফিরিয়ে মরণ লাগে। আমি কি তার আগুন হলানোর ঠেয়া আছি? তুই যদি আমার আল্লাহ মেন ডালাই তুই তোর আগুনে ফোরন লাগে না? ফুইরাছে কা সাই, সাই কি এক নাই, এরকম মজা মারতে আছে। আল্লাহ মজা মাইরা লো, তোমার আমি খেলা দেখাইতে আছি। এর ভিতরে গেছে গা কয়দিনও, তোমার কথা বলা কয়দিন? 40 দিনের মাথা। একদিন নমরুদে যখন গিয়া 40 দিনের মাথা, নমরুদে সকালবেলা ফজরের পরে দিয়া আগুনের কাছে যা মুসকে মুসকে হাসতে আছে। আল্লাহ কয়, জনমের আইস দেওয়াই আমি তোমারে। যখন এবার হাসে আর মনে মনে কইতাছে, আরে ইব্রাহিম নিজের দুঃখে নিজে পানি ফুললি রে, আজ আগুনে ফুইরা মরলি। এর ভিতরে দিয়া নমরুদে দেহে আগুনের ভিতরে কি তা জানি এমন লড়, সুবহানাল্লাহ কনা দিন। কতক্ষণ সাইয়া থেকে দেখে লড়াটা আগাইতে আছে, লড়াটা আগাইতে 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 তখন নমরুদের সামনে দিয়ে আসিরা খেড়ি সেটা কয়, কি নমরুদ শরীরটা আসিনি বালা? আচ্ছা ও এবার আপনার আপনার সত্য কথা কইবেন, বানাইয়া কথা কনের দরকার নাই। আপনি এক মাস হয়েছে আপনার আব্বা মারা গেছে, প্রত্যেক দিন ফজরের পরে আপনি আব্বার কবর জিয়ারত করতেন গেছেন। একদিন কবর জিয়ারত করে সেটা আব্বা আপনার আড়াইয়া কি যে কষ্টে আছি, আপনি রুমটাও হনো খালি, আপনি বিছনাটাত কেউ হতে না, আপনি যদি থাকতেন হুতলেন ওই, আপনি তো কবরে গেলেন গা, আমরা আর আপনার হতাইতাম পারলাম না। এর ভিতরে আপনি মোনাজাত আল্লাহুম্মা আমিন কইয়া মুখটা ফোসা দিছেন। আপনি আব্বা যদি উঠটা সেটা কয়, আমি কিছু বলে গেছিলাম গা, আয় বাদ যাই। আপনি কি এখন ওমা কইয়া সিল্লান দিবেন, দৌড় দিয়ে দেবেন? দৌড় দিব বেড়ো তো, ওমা কইয়া জাগাত বেগুস না। নমরুদে যখন দেখছে যে 40 দিন পরে ইব্রাহিম বাড়ি হইতেছে,
তাই কি হুশ না বেহুশ? না তাই তো খোদা দো ওইটা তো শক্ত, তাই বেহুশ হয়েছে না, কিন্তু মুহের ভিতরে তোতলামি লেগে তুমি এমনি আইসো কেমনি? এমনি এমনি তো তোমার এই যে আগুনেও ধরে না, ধর্ম কেমনি? সবার আলাদা না কেন? ধর্ম কেমনি? আগুন বানাইছে কারা? দেখেন আন্ডার আব্বার কি বুদ্ধি দেখেন, আগুন বানাইছে কারা? আগুন তো বানাইছে আমি না আল্লাহ। তুমি যদি এই খেয়াল করেন সিহন কথা, তুমি যদি নমরুদ আগুন বানাইতা, আগুনে তোমার কথা শুনলই, আমারে ফুললই। তুমি আগুন বানাইছো না, আগুন বানাইছে আমার আল্লাহ। আল্লাহ কইছে আগুন রে আমার ইব্রাহিম রে ফুরিস না, ওই আগুনে আল্লাহর কথা শুনছে, আমারে ফুরছে না। তাইলে বুঝা গেল তুমি আসল আল্লাহ না, আসল আল্লাহ হে আল্লাহ, যে আল্লাহ আগুন বানাইছে। ঠিক কিনা কও? এখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাড়ি আইছে, নমরুদে খুব পেরেশানি। আবার ইব্রাহিম এই নমরুদে ডাক দিয়া, ইব্রাহিম তোরে অনেক শাসন করছি রে, তোরে কথায় ধরে না, খেলা হবে ফাইনাল। খেলা কি? মারো আইও, তোমার লোক অনেক হয়েছে এক সেটটা, এবার মারো আইও, খেলা হইব সামনাসামনি। নমরুদে চিল্লান, দেখো ধমক দিয়েন না, ধমক দিয়েন না, ধমকে ডরেন না, বেড়াই দেরি না। ঠিক কিনা কও? মারো আইয়েন, খেলা হইব শুক্রবারে জমার পরে, আইয়েন সব লই আইয়েন। নমরুদে তো হাতি, ঘোড়া, উট, ভেড়া, দম্বা, নর্তকী, গায়কী সব আইনা রেডি করছে। ইব্রাহিম আলাইহিস সালাম আইয়া সেটা দুর্বল দুর্বল কিছু মুসলমান লইয়া খেলছে। খেলছে পরে হেতানির নমুনা দীক্ষা ইব্রাহিমের লগের যারা মুসলমান তারা কয়, ইব্রাহিম কয় কি? কয় আমরা কি এই তারার লগে যুদ্ধ করণ রাখবো? ইব্রাহিম এটা কি কথা? তোরা মাডো আইয়া ওখানে ডরাইলে লইব, ডরাইও না। ইব্রাহিম আবার আল্লাহরে ডাক দিছে, আল্লাহ এটা দিকে আমার লোকের তারা দিয়ে কয় তারার লোকের যুদ্ধ, তারা দিয়ে একটা হাতির ফিটে হাতি বইয়া রয়েছে, আমরা তারার লোকে পারবো যুদ্ধ করতো? কিতা কয় তারা? ওখান কিতা করতাম? আল্লাহ ডাক দেখো, ইব্রাহিম ও ইব্রাহিম, তারা এরকম মাঠও থাকতো, যা করার আমি করাম। সুবহানাল্লাহ বলেন না? মাঠ ছাড়িস না, মাঠ ছাড়িস না, যা করার আমি করাম। তোরা ধুমধুর এখানে খেলুই থাক, কোনো মতে বাহিরে আমি করাম। এর ভিতর দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম বাহিনী লয়ে খেলুই রয়েছে, নমরুদের বাহিনী বইয়া রয়েছে, খেলা তো আল্লাহ শুরু হয়েছে। আল্লাহ তাআলা এই ডাক দিয়ে বিচারটা চাই, তোমাদের ভিতরে ছোট কোন প্রাণী আছো, আসো, আমার একটা খেলা যুদ্ধ করা লাগবে। এখন বিভিন্ন প্রাণীরা যাইতে আছে, আল্লাহ কয় আরো শুরু। এরপরে শেষ পর্যন্ত মশাই গেছে, মশাই কয় আল্লাহ আপনি বলে শুধু বিচারে, আমরা তো শুধু কিতা করেন লাগবো কর ফার বাণী ফার আমনি যেত মানুষদের শুইলা গিয়ে রক্তপান করে ফার আমনি। আপনি খালি করবেন কোন ফাইলাপু, আপনি করবেন হম ও আইনা, খালি সাইডে দিবেন অনুমতি দিয়া। তখন আল্লাহ বেঁচে যাও, আর সব মশারে গিয়ে নমরুদের আক্রমণ করো, নমরুদের বাহিনীর উপরে আক্রমণ করো। সব মশাই দিয়া নমরুদের যারা বড় বড় সেনাপতি আছি নাহে দিয়া ডুহে মগজ দিয়া শুই দেয়, সাইড দিয়ে আস্তে করে ঘোরা আতির ফিটাতে ফুটে যাই। ইব্রাহিমে বলো ফিটা ফাটা দিলাম না, তুমি ঢুকতে লাইতেছে আমার কিনা। এর ভিতরে দিয়া একটা ল্যাংড়া মশাই যাইতে আছে আর বাহি মশাই আইতে আছে। ল্যাংড়াটায় কয় কি দাঁড়ে তোরা কি আল্লাহর দরবারতে দায়িত্ব লই আইয়া বসতো, কয় তোর লেগে বইয়া রাখলাম। ল্যাংড়া কয় না, ল্যাংড়া মশাই কদম কদম কি করে দিতাম। তো ল্যাংড়া মশাই এই মসজিদে এই আল্লাহর কাছে গিয়া আল্লাহ আমি ল্যাংড়ারে কোনো দায়িত্ব দিতা না, কারে তুই ল্যাংড়া পারবি নি? আল্লাহ তুই খালি কইয়া না সে পারি না পারি, কয় যা তুই যখন মেহনত করে আইসতে তুই ধরবি বকটার বড় টাকাটাও বড় টাকাটা। এখন দায়িত্ব দিয়ে দিছে আল্লাহ। ল্যাংড়া মশাই মাঠে গিয়া সেটা সকলে গাও এখন নমরুদ কেন না, এখন নমরুদ কেন কেডাই বুধ আঙ্গুল দিয়ে দিহাই দিছে ওই ওষাটা। ল্যাংড়া মশাই নাহের কাছে গিয়ে পজিশন লইয়া খেলে দিছে। জিগাইছি আর কি তো যাও না গেলে ভিতরে কটে কি আমি ভিতরে যাই খেতাম, এবারে তো শ্বাসটান দিয়ে ভিতরে নিব, মেহনত করানোর দরকার আছে। এই কতক্ষণের ভিতরে যাইতে ভিতরে যাইতে আসি। এখন এই নমরুদে যখন শ্বাস টান দিছে ল্যাংড়া মশাই কয় টাটা ঢুকতে আসি। আবার ল্যাংড়া মশাই না হয়ে গেলে ঢুকিয়া পজিশন লইয়া বইয়া রয়েছে। আস্তে করে সুইটা ঢুকাইয়া যখন ইঞ্জেকশনটা পুশ করছে নমরুদে ছিলেন দেখো ডাক্তার করে, ডাক্তারে দৌড়া কয় জিয়াল্লাহ, জিয়াল্লাহ করে মাথা থেকে থাপড়া দাও। ডাক্তারে মাথার থাপড়া দিছে, থাপড়া দেওয়ানোর লগে লগে মশার সুইটা বুঝে আলগা হয়েছে, একটু আরাম পাইছে। তখন মশাই করছে কি আবার সুই ঢুকাইছে, সুই ঢুকাইছে পরে কয় ডাক্তারকে আবার একটা থাপড়া দাও। তখন আবার একটা থাপড়া দিছে, সুই আবার আলগা হয়েছে। এবার এই মশাই চিন্তা করলাম যে আলগা আলগা ফাটলা ফাটলা দিয়া লাভ কি, মশাই কত ঘন ঘন দিয়া লাইছে, নমরুদে কয় থাপড়াইতে থাও। খেলা কা পারে নিও আসে নিও
এখন কইছে থাপড়াইতে তাহ এই খেয়াল করেন সিহন কথা। আচ্ছা বাইশের রাতে মাথার থাপড়া দিয়া চাইলেন, মাথার সামরা কিন্তু সাংঘাতিক ভাব, লগে আবার চুল না বসা খেলে দেখবেন হাত বেড়া লাল হইয়া দিঘা কতক্ষণ থাপড়াইয়া ডাক্তারের আমি রিজেন দিয়া আমি চাকরি করতাম না। কতটি বেতন দেয় না, কত বেতন লাগতো না, যেটি দিছি এটি ফাও আমার টেহারা তো আমি এমনি যাই কি আছে মা বাপের ডাক্তার বানিয়েছে চিকিৎসা করতাম, আপনি আমার ফিটাফিটি লাগাই দিয়েছেন কি করবা। ডাক্তারে জায়গায় তো বলে নম্রতে ছিলেন দেখো সুসময় বন্ধু বটে অনেকেই হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। আর যখন বিপদের দিনে তোমরা সকলে জায়গায় কি আছো, তুমি যখন যাইবা গায়ে কয়টা কামলাইন না দিয়া যাও। এখন থেকে গেছে চান্দি না, ডাক্তারে কই গেছে ইয়াদের ফ্লাইওভারের নিচে ময়মনসিংহা কামলা। এই কামলা যখন বইয়া রয়েছে কামলাটারে কইছে এই আর কয় কি কাম, খের তুল নাকি খের হুগার না দান দাও নাকি আলু তুল, খের হুগাইতাম পারতাম না শরীর কুটকুড়ায়। কাই বিয়ে তোরা এত কথা ঘুষকিতে ঠেয়া মারাই দিতাম না, কাউ কামের কথা কইতে পারেন না আপনি কি কাম, তো কইসা আলমারে থাপড়াই দি। এই কথা কইছে তেমনি ধর বুঝা নাই তেমনি আইসে আইয়া সেরা নমরুদের কাছে খাড়া করাই দিয়া থাপড়া। তো যত কাম দো ওকার যে এতেন তো হাত এতেন তো মানুষে কতক্ষণ থাপড়াই এইতেন রাত লাল এতেন কই যাই কোথায় তোমরা আসর পর্যন্ত কত হয়েছে না তোমরা আসরের আজানের আগে যাইতে পারতা না, কত হয়েছে ফজর করে কাম ধরবা আসর হলে আজান ফলে যাইবা, অহন জুহরের আজান দিছো তোমরা কই যা কয় না ওই টেহা লাগতো না যেটি দিছি এমনি জান মাক না টেহা লাগতো না আমরা জায়গাইতে আসি ফেড়ে বাতি তোমরা খাইয়া যাই গিয়া আমরা টেহা লাগতো না কারণ থাপড়াই নিয়ে না কয় থাপড়াইতে না আমাদের দেখেন হাতের মুখে কিসে ঠোসা ফুটে গেছে গা কত ইয়া হাতের সমস্যা হলে অন্যতম দিয়ে দিচ্ছে, হাতে যদি সমস্যা অন্যতম দিয়ে দেয় এখন কামলারা বিচারটা শিক্ষিতা দিয়া দেখে যে জোতাটি ফুটে রয়েছে কয় আল্লাহ কয় কি তারে কয় জোতা না কয় দে জোতা দিয়া দে জোতা দিয়ে দে। এখন এবার আইয়েন আসল হিসাব আইয়েন এই কর্মচারী কার, কর্মচারী কার নমরুদের, এই কর্মচারী আনছে কারা নমরুদ আনছে না ডাক্তার দিয়া, এই কর্মচারী কার বেতন দিব কারা, যেই জোতা দিয়ে ফিরতেছে জোতা কার, এই জোতা নমরুদের, কর্মচারী নমরুদের, টেহা দিব নমরুদে, ফিডে কার মাথা খালাকা আল্লাহ কি আল্লাহ এটা কি আল্লাহ এটা আল্লাহ নমরুদের টেহা খাইয়া খেয়াল করে নমরুদের টেহা খাইয়া নমরুদের কর্মচারী নমরুদের জুতো দিয়া নমরুদের মাথা খেলাকা মুসলমান ইসলাম নিয়ে তামাশা করো, নমরুদের মতো বেটারে জোতা দিয়া ফিটটা, ফেরাউনের মতো বেটারে পানির মধ্যে চুবাইয়া, সাদ্দাতের মতো বেটারে বাইরে রাখো ভিতরে রাখো দেশাগানির ভিতরে, তুমি আর আমি তো ফই নে না ঠিক কি রাখো বেটাগিরি দেখাও, বেটাগিরি দেখাও কয়দিনের জিন্দেগি বেড়ায়। আজকে আবিদপুরের মাহফিল থেকে শপথ নাও, আবিদপুরের মাহফিল থেকে সিদ্ধান্ত নাও, মাহফিল আসবে মাহফিল যাবে, বক্তা আসবে ওয়াজ হবে, যদি জীবনের পরিবর্তন না ঘটে এই ওয়াজের কোনো দরকার নাই ঠিক কিনা বলো। আজকে সিদ্ধান্ত নাও, যেদিন গেছে একেবারেই গেছে, কিছুই তার নেই বাকি, সকাল থেকে হবে আবার নতুন দিন। আমরা সবাই মিলে ইসলামী জিন্দেগি করতে চাই, তার আগে সবাই মিলে আমরা একটু তওবা করবো ইনশাআল্লাহ, দরকার আছে নাকি নাই? আমাদের যাদের গুনাহ আছে আমরা সবাই মিলে একটু তওবা করবো, দরকার আছে নাকি নাই? সবাই নামাজের মতো করে বসেন, একটা লোক উঠবেন নাই ওই আবার চাইয়া রাখা গোনা নাই, এবার গোনা নাই আমরা কি আবার তওবা করতো না না ওই যে তিনজন যে যাইতেছে মাসুম মাসুম গোনা নাই গোনা নাই এলাকা যাইতেছে গোনা নাই হুদুদি বইয়া থাকবো কিন্তু আমিন ক জোরে ক আরো জোরে সবাই মিলে আমরা একটু তওবা করি, তার আগে একটু তাসবিহ পড়ি সবাই পড়ো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ